তো শ্রীহরির শয়ন হয় বলে এটাকে শয়ন একাদশী বলা হয়। খুব মন দিয়ে শুনবে। এবার আমরা আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর ব্রতকথা শ্রবণ করব। এই আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, তার বিধি কি, তার মহিমা কি এবং কোন দিন এই একাদশী হবে, এইসব বিষয়ে এবার আমরা শ্রবণ করব। আর তার সঙ্গে এই একাদশী থেকে চাতুর্মাস্য ব্রত আরম্ভ হচ্ছে। চাতুর্মাস্য ব্রত বিষয়েও এবার আমরা শ্রবণ করব। এই একাদশী বিষয়ে যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছেন। ভবিষ্যোত্তর পুরাণের মধ্যে এই মহিমা বর্ণন রয়েছে। যুধিষ্ঠির প্রশ্ন করলেন, প্রভু, আষাঢ়স্য শতে পক্ষে কিম নাম একাদশী ভবেত, কো দেবঃ কো বিধিস্তস্যা এতদাখ্যাহি কেশব। হে মধুসূদন, হে কেশব, আষাঢ় মাসের শুক্লপক্ষের এই একাদশীর নাম কি, তার মহিমা কি, কিম নাম একাদশী ভবেত, তার নাম কি, তার মহিমা কি এবং এই একাদশীর অধিপতি কে, এই একাদশীর বিধি কি, সেসব বিষয়ে কৃপা করে বর্ণন করুন। ভগবান তখন উত্তর দিলেন, রাজন, হে যুধিষ্ঠির, খুব মন দিয়ে শুনবে। একসময় এই একাদশী বিষয়ে পরমপিতা ব্রহ্মা দেবর্ষি নারদকে উপদেশ করেছিলেন। কথয়ামাস ইয়ো ব্রহ্মা নারদায় মহাত্মনে। এক সময়ের কথা, দেবর্ষি নারদ ব্রহ্মার কাছে গিয়ে উপস্থিত হয়ে ব্রহ্মাকে প্রণাম জানালেন। ব্রহ্মা নারদকে দেখে খুব প্রসন্ন হয়েছে। হে পুত্র, আসন গ্রহণ করো। নারদ ব্রহ্মার চরণে বসলেন। হে পিতা, আমি আপনার কাছে আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা বর্ণন জানতে চাই। এই একাদশীর নাম কি এবং তার মহিমা কি? তখন পরমপিতা ব্রহ্মা খুব প্রসন্ন হয়ে নারদকে উপদেশ করলেন, নারদ, খুব মনোযোগ দিয়ে শ্রবণ করবে। এই একাদশীকে পদ্মা একাদশী বলা হয়। খুব মন দিয়ে শুনবে। হয়তো বাংলায় উচ্চারণটা অনেকে পদ্মা বলে, কিন্তু আসলে উচ্চারণটা হবে পদ্মা, পয়ে দয়ে ম, পদ্মা একাদশী বলা হয়। আর এই একাদশীর দিনই ভগবান শ্রীহরি শয়ন করেন। তো শ্রীহরির শয়ন হয় বলে এটাকে শয়ন একাদশী বলা হয়। খুব মন দিয়ে শুনবে। বা এটাকে দেব শয়ন একাদশীও বলা হয়। কেন? সমস্ত দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ হলেন শ্রীহরি, তার জন্য এটাকে দেব শয়ন একাদশীও বলা হয়। খুব মন দিয়ে শুনবেন কিন্তু। তাই এটাকে শয়ন একাদশী, পদ্মা একাদশী বা দেব শয়নী একাদশীও বলা হয়। কেন? এই একাদশী থেকে শ্রীহরির শয়ন হয়। তার জন্য ব্রহ্মা তখন নারদকে উপদেশ করলেন, নারদ, এই সংসারের মধ্যে একাদশী থেকে উত্তম আর হরিবাসর থেকে উত্তম কোনো ব্রত, কোনো বিধান আর পুণ্যের দ্বিতীয় আর কোনো উপায় কিছুই নেই। সব থেকে শ্রেষ্ঠ এই সংসারের মধ্যে যদি কোনো ব্রত রয়েছে সে হলো একাদশীর ব্রত। আর সব থেকে বড় পুণ্য লাভের যদি কোনো সুযোগ রয়েছে সেটা হলো হরিবাসর। একাদশীর মধ্যে ভগবান শ্রীহরির যে পুজো হয়, ভগবান শ্রীহরির নিমিত্তে যে কীর্তন ইত্যাদি হয়, রাত্রি জাগরণ ইত্যাদি হয়, এটাকে হরিবাসর বলা হয়। আর এই পদ্মা একাদশী বিষয়ে প্রাচীন সময়ে খুব বিশেষ একটি কথা বিখ্যাত। এক সময় সূর্যবংশে এক পরম প্রতাপী রাজা হয়েছিলেন মান্ধাতা। তাই মান্ধাতা চক্রবর্তী সম্রাট ছিলেন। তার রাজ্যের মধ্যে সব আনন্দিত ছিল, সবাই প্রসন্ন ছিল, কোনো প্রকারের কোনো কষ্ট ছিল না, কোনো প্রকারের কোনো সমস্যা ছিল না, সব আনন্দে চারদিকে সবসময় ধনধান্যে ভরা রয়েছে, প্রজাও খুব সুখী রয়েছে। কোনো এক কারণে 3 বৎসর ধরে মহারাজ মান্ধাতার রাজ্যে কোনো বর্ষা হয়নি, কোনো বৃষ্টি হয়নি। বৃষ্টি না হওয়ার কারণে চারদিকে অকাল দুর্ভিক্ষ, মহামারী শুরু হয়ে গেল। অন্ন উৎপন্ন হচ্ছে না, শাক, অন্ন ইত্যাদি উৎপন্ন না হলে কি হবে? বৃক্ষ ইত্যাদি শুকিয়ে যাচ্ছে। তখন সব অনাহারে, দুর্ভিক্ষে চারদিকে সব কষ্ট পাচ্ছে। প্রজাগণ তখন রাজার কাছে এসে প্রার্থনা করছে, হে মহারাজ, আপনি তো আমাদের ভূপতি, নৃপতি, আপনি আমাদের সর্বেশ্বর, রাজা বিষ্ণুর স্বরূপ। আপনার রাজ্যের মধ্যে কোনো প্রকারের কোনো কষ্ট ছিল না, কিন্তু হঠাৎ এইভাবে দুর্ভিক্ষ, মহামারী, অকাল শুরু হয়ে গেল, অনাবৃষ্টি শুরু হয়েছে। তার কারণ কি? একটা কারণ হতে পারে রাজার পাপ। রাজা যদি পাপ করে, রাজা যদি অপরাধ করে, রাজার পাপে প্রজাকেও তার ফল ভোগ করতে হয়। সত্যযুগে এই বিধান ছিল। খুব মন দিয়ে শুনবেন সবাই।
রাজা যদি পাপ করে তাহলে রাজার পাপের ফল প্রজাকে ভোগ করতে হয়। স্ত্রী যদি পাপ করে তাহলে সেই স্ত্রীর পাপের ফল স্বামীকে ভোগ করতে হয়। প্রজা যদি পাপ করে তার ফল রাজাকে ভোগ করতে হয় না, রাজার পাপের ফল প্রজাকে ভোগ করতে হয়। স্ত্রীর পাপের ফল স্বামীকে ভোগ করতে হয়, স্বামীর পাপের ফল স্ত্রীকে ভোগ করতে হয় না। শিষ্যের পাপের ফল গুরুকে ভোগ করতে হয়, গুরুর পাপের ফল শিষ্যকে ভোগ করতে হয় না। এগুলো কিছু নিয়ম রয়েছে। তা রাজা যদি অপরাধ করে, রাজা যদি পাপ করে, তার ফল প্রজাকে ভোগ করতে হয়। তা এমন আপনি তো কোনো পাপ করেননি, আপনার তো এরকম কোনো পাপ দেখা যাচ্ছে না। তার মানে যদি কেউ ধর্ম বিপরীত কাজ করছে তাহলে নিশ্চয়ই তার ফল এখন আমাদেরকে ভোগ করতে হচ্ছে। তা ধর্ম বিপরীত সংসারের মধ্যে যে কেউ করতে পারে, রাজাও করতে পারে, প্রজাও করতে পারে। সাধারণ কোনো প্রজাও যদি ধর্ম বিপরীত কাজ করে তখন সেটারও কিন্তু ফল ভোগ করতে হয়। তাহলে এমন কি হচ্ছে রাজাও বুঝে উঠতে পারলেন না। তাহলে এখন কি করা যায়? রাজা তখন ব্রাহ্মণদের কাছে গেলেন, ব্রাহ্মণরা তখন রাজাকে বললেন, রাজা এই জিনিসটা তো আমরাও বুঝতে পারছি না, কিন্তু নারায়ণ হলেন সমস্ত সব দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ। নারায়ণ কেন বলা হয়? নার শব্দের অর্থ হলো জল, বা অয়ন শব্দের অর্থ হলো গৃহ, ভবন, বা অনেক জায়গায় শয়নও বলা হয়। তা জলের মধ্যে যার ঘর বা জলের মধ্যে যিনি শয়ন করেন, নারায়াত আয়নহ। অয়ন শব্দের অর্থ ভবনও বলা হয়, গৃহও বলা হয়। জলের মধ্যেই ভগবানের ঘর, তার জন্য তাকে নারায়ণ বলা হয়। তো একমাত্র নারায়ণ হলেন সমস্ত সব দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ, তিনি হলেন পরম পুরুষ। তার কৃপা হলে সমস্ত পাপ থেকে জীব মুক্ত হয়ে যায়, তার কৃপা হলে নিশ্চয়ই বৃষ্টি হবে। তার জন্য আমাদেরকে নারায়ণের উপাসনা করা উচিত, আর নারায়ণের সম্বন্ধিত কোনো ব্রত ইত্যাদি করা উচিত। তা এই বিষয়ে রাজা খুব চিন্তায় পড়ে গেলেন। তখন রাজা নিজের সঙ্গে কিছু বিদ্বান, কিছু গুণীজন, কিছু সৈন্য ইত্যাদিকে নিয়ে ঋষি মুনিদের কাছে এই বিষয়ে জানার জন্য যখন প্রস্থান করেছেন, তো বনের মধ্যে ভ্রমণ করতে করতে রাজা ব্রহ্মার পুত্র অঙ্গিরা ঋষির কাছে গিয়ে উপস্থিত হলেন। ব্রহ্মার যে 10 পুত্র, আমি অনেক সময় পাঠে বলে থাকি, মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলস্ত, পুলহ, ক্রতু, বশিষ্ঠ, অথর্বণ, দক্ষ আর নারদ, তার মধ্যে একজন হলেন অঙ্গিরা। তো অঙ্গিরা ঋষির আশ্রমে গিয়ে উপস্থিত হয়েছেন। সেখানে শ্রী অঙ্গিরা ঋষিকে দেখে তিনি পূজন করলেন, বন্দন করলেন। দিব্য অঙ্গিরা ঋষির যথোচিতভাবে তিনি বন্দন ইত্যাদি করেছেন। অঙ্গিরা খুব প্রসন্ন হয়েছেন। প্রসন্ন হয়ে তখন রাজাকে প্রশ্ন করলেন, রাজ্য সব কুশল আছে, কেমন কি চলছে? রাজা নিজের সমস্ত সব দুঃখের কথা যখন প্রকাশ করলেন, তখন তিনি ধ্যানে, তপবলে দেখলেন যে এটার কারণ কি। হঠাৎ করে মান্ধাতা রাজ্যের মধ্যে অনাবৃষ্টি হচ্ছে, অকাল দুর্ভিক্ষ শুরু হয়ে গেল, তার কারণ কি? তখন তিনি ধ্যানে অবস্থিত হয়ে দেখতে পেলেন যে সেই রাজ্যের মধ্যে কোনো এক শূদ্র সে তপস্যা করছে। খুব মন দিয়ে শুনবেন, সত্য যুগে ব্রাহ্মণ ছাড়া আর ক্ষত্রিয় ছাড়া অন্য কাউকে তপস্যার কোনো অধিকার ছিল না, বৈশ্যকেও ছিল না। তার জন্য আর বিশেষ করে শূদ্র ইত্যাদি যাদের দ্বিজাতীয় সংস্কার হয় না, এটা গ্রন্থে লেখা আছে, এটা আমার নিজস্ব ব্যক্তিগত কোনো বিষয় নয়। অনেকে বলবে হয়তো মহারাজজি বলছেন, আমি নয়, এটা ভবিষ্যত্তর পুরাণে এই স্বয়ং একাদশী মাহাত্ম্য মহিমার মধ্যে বর্ণন রয়েছে। তা পূর্ব সময়ে শূদ্রদা কেন তপস্যা করতো না? কেন কি তাদের দ্বিজাতীয় সংস্কার ইত্যাদি হয় না, উপনয়ন সংস্কার ইত্যাদি হয় না, তার জন্য সেই কারণে তপস্যা ইত্যাদি এগুলো সব মানা ছিল। তা কোনো এক শূদ্র সেখানে তপস্যা করছে। अस्मिन् युगे तपोयुक्ता ব্রাহ্মণান ইতরে জনাহা বিষয়ে তব রাজেন্দ্র বিশলো ইয়ৎ তপস্যতি। আর একমাত্র সেই কারণেই দেবতাগণ সব রুষ্ট হয়ে আছেন। কেন? সে বিধি বিধান না মেনে বিধির বিরুদ্ধে তপস্যা করছে। প্রত্যেক তপস্যা, পুজো, পাঠ এগুলো একটা বিধি হয়। যখন কেউ কোনো পুজো, পাঠ, তপস্যা বা ভগবত অর্চন, ভগবত সেবা ইত্যাদি এগুলো বিধির বিপরীত করে, তখন কি হয়? যেই দেবদেবীরই করবে তারা সব রুষ্ট হয়, তখন তার বিপরীত ফল হয়। তার জন্য সবাইকেই কোনো যখন পূজা পাঠ করা হয়, অনুষ্ঠান করা হয়, দেবতাদের সেবা করা হয়, এগুলো বিধি মেনেই তখন করা উচিত, অন্যথা তার উল্টো ফল প্রাপ্ত হয়। এই কারণে এখানে অঙ্গিরা ঋষি মান্ধাতাকে বললেন যে তোমার রাজ্যের মধ্যে অকাল দুর্ভিক্ষ মহামারী একমাত্র এটাই কারণ। তুমি যাও,
গিয়ে সঙ্গে সঙ্গে তাকে বধ করো, একদম স্পষ্ট রূপে বললেন তাকে তুমি বধ করো। তখন রাজা উত্তর দিলেন, মহারাজ সে তপস্যা করছে, এটা তার ব্যক্তিগত বিষয়, সে তো এমনিতে কোনো প্রজাজনিত অপরাধ করেনি, তার তো কিছু খারাপ করেনি, তা একজন নিরপরাধকে আমি বধ করতে পারবো না, আমি তাকে মারতে পারবো না, হত্যা করতে পারবো না, সেটা তার ব্যক্তিগত বিষয়। তাকে যা দণ্ড দেওয়ার সেটা দেবতারা দেবে, ভগবান দেবে, ঈশ্বর দেবে, কিন্তু আমি তাকে বধ করতে পারবো না। রাজা স্পষ্ট রূপে মানা করে দিলেন যে সেও আমার প্রজা, আর প্রজা সন্তানের সমান হয়, আমি তাকে কি করে মারতে পারি। তার ইচ্ছা হচ্ছে তপস্যা করার, সেই তপস্যা থেকে যদি দেবতারা রুষ্ট হয়, দেবতারা তাকে নিশ্চয়ই দণ্ড দেবেন, আমাকে অন্য কোনো বিধান বলুন। তখন গিয়ে অঙ্গিরা ঋষি রাজাকে বললেন, খুব প্রসন্ন হয়েছেন রাজার এই কথা শ্রবণ করে, বাহ, রাজার মধ্যে যে এতটা দয়া রয়েছে, দয়াদ্রচিত্ত রাজা। এই দেখে অঙ্গিরা আরো প্রসন্ন হলেন। অঙ্গিরা বললেন, তার জন্য তোমার কাছে খুব সুন্দর একটি বিধি আছে, তোমাকে সেই বিধি পালন করতে হবে। কি বলে, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত করতে হবে। আর শুধু তুমি নয়, সমস্ত প্রজাকে নিয়ে এই একাদশী ব্রত করতে হবে। এই একাদশীকে পদ্মা একাদশী বলা হয়। এই একাদশীর ব্রত করলে শুধু নিজের নয়, নিজের সহিত পুরো দেশ, সমাজ, রাষ্ট্র সম্বন্ধিত যত পাপ অপরাধ ইত্যাদি রয়েছে এগুলো সব নাশ হয়ে যায়। তার জন্য শুধু তোমাকে নয়, তোমার সঙ্গে সম্পূর্ণ প্রজাকেও একাদশী ব্রত করতে হবে। তাতে কি হবে, সমস্ত রাষ্ট্র, সমস্ত দেশ পাপ শূন্য হবে, স্বয়ং ভগবান শ্রীহরি প্রসন্ন হবেন। আর যদি শ্রীহরি প্রসন্ন হয়, এই একাদশী, পদ্মা একাদশীর এতটাই মহিমা, ভগবানের এটা অত্যন্ত প্রিয়। কেন, ভগবান এই সময় শয়নে যান, তো ভগবান এই একাদশীতে প্রসন্ন হলে নিশ্চয়ই তোমার রাজ্যের মধ্যে সমস্ত সব সমস্যা শেষ হয়ে যাবে। তো পদ্মা একাদশীর ব্রতবিধি ইত্যাদি বর্ণন করলেন। রাজা অঙ্গিরা ঋষিকে প্রণাম করে সেখান থেকে সমস্ত সব প্রজাদেরকে নিয়ে তিনি এসে উপস্থিত হলেন নিজের রাজ্যে। রাজ্যে এসে তিনি চারো বর্ণ, রাজ্যের মধ্যে যে চার বর্ণ রয়েছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, সবাইকে নিয়ে স্পষ্ট রূপে এটা লেখা রয়েছে, আষাঢ় মাসে সম্প্রাপ্তে পদ্মাব্রত মথা করোত প্রজাভি সহ সর্বাভিস চাতুর্বর্ণে সমন্বিত। চতুর্বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সবাইকে নিয়ে একসঙ্গে একাদশীর ব্রত করেছেন। তার মানে কি, একাদশী করতে হলে এখানে কোনো বর্ণভেদ কিছু নেই, একাদশী সবাই করতে পারে, ব্রাহ্মণ হোক, ক্ষত্রিয় হোক, বৈশ্য হোক, শূদ্র হোক। কেন, একাদশীর মধ্যে কোনো বেশি বিধি বিশেষ কিছু হয় না। একাদশীর বিশেষতা কি, একাদশীর মধ্যে অন্ন গ্রহণ করবেন না, নির্জলা নিরাহার থেকে যদি একাদশী করা যায় সেটা সব থেকে উত্তম। আর যদি নির্জলা নিরাহার না থাকতে পারেন, তখন ফল ইত্যাদি খেয়ে একাদশীর ব্রত করা যায়। এটাই হলো একাদশীর সোজা সিম্পল সিস্টেম। একাদশীর দিন কোনো সময় শরীরে সাবান লাগাতে নেই, তেল লাগাতে নেই, নখ কাটতে নেই, ক্ষৌর কর্ম করতে নেই। একাদশীর দিন কোনো প্রকারেও স্ত্রী সঙ্গ করতে নেই। একাদশীর দিন এই জিনিসগুলো যদি জীব মেনে চলে, একাদশীর দিন সম্পূর্ণ মনোযোগ দিয়ে ভগবত সেবা করবেন, যত পারবেন তত হরিকথা নিজে শোনাবেন, বা কেউ শোনালে সেখানে গিয়ে শ্রবণ করবেন, বা নিজে অধ্যয়ন করবেন, স্বাধ্যায় করবেন, কীর্তন করবেন, রাত্রি জাগরণ করবেন। এটাই হলো একাদশীর মূল নিয়ম। এর থেকে বেশি একাদশীর মধ্যে আর কোনো নিয়ম নেই। তার জন্য এটা যে কেউ করতে পারে, কোনো পয়সা খরচ নেই, কোনো টাকা খরচ নেই। এরকম যজ্ঞ করলে, কোনো অনুষ্ঠান করলে, কোনো পুজো দিলে এগুলোর মধ্যে অনেক প্রকারের খরচ হয়, একাদশীর মধ্যে কিছুই নেই। তুমি সব থেকে উত্তম, এক পয়সার খরচ নেই, নিরাহার থাকো, নির্জলা থাকো, এটা অতি উত্তম। না হলে ফল ইত্যাদি খেয়ে নিজের একাদশী করা যায়। এই প্রকার রাজা সমস্ত সব প্রজাদেরকে নিয়ে এই পদ্মা একাদশীর ব্রত পালন করলেন, হরিবাসর করলেন। এই প্রকার এই একাদশী ব্রতের ফলে ভগবান শ্রীহরি প্রসন্ন হয়েছেন, আর প্রসন্ন হয়ে ঘোর বর্ষা করলেন। সমস্ত সব রাজ্যের মধ্যে জলে আপ্লুত হয়েছে, খুব সুন্দর বর্ষা হলো। রাজ্যের মধ্যে যত দুর্ভিক্ষ ছিল, অকাল ছিল, অনাবৃষ্টি ছিল, সেগুলো সব শেষ হলো। খুব সুন্দর বৃষ্টি হয়েছে, চাষবাস ইত্যাদি সুন্দর হলো। সমস্ত সব প্রজাদের জন্য যা যা উপযুক্ত বস্তু সেগুলো সব পৃথিবী থেকে উৎপন্ন হতে লাগলো। সমস্ত রাজ্যবাসীরা অত্যন্ত সুখে এই একাদশীর ফলে দিব্য আনন্দে নিজের জীবন নির্বাহ করলেন। সমস্ত পাপ থেকে সমস্ত রাজ্যবাসীরাও মুক্ত হলেন। এই প্রকার এখানে পদ্মা একাদশীর মহিমা মাহাত্ম্য বর্ণন শ্রবণ করানো হয়েছে। এই একাদশীকে শয়ন একাদশীও বলা হয়। শৃণু পার্থ প্রবক্ষ্যামি গোবিন্দ শয়নব্রতম চাতুর্মাস্যে চ ইয়ান যুক্তান अन्य संस्थानी व्रतानि च। হে ভগবান শ্রীকৃষ্ণ এখানে
উপদেশ করলেন, খুব মন দিয়ে শুনবে, হে যুধিষ্ঠির, এই শয়ন একাদশী থেকেই কিন্তু চাতুর্মাস্য ব্রত আরম্ভ হয়। এবার এটাও জানি রাখুন। আর এই একাদশী থেকেই চাতুর্মাস্য ব্রত আরম্ভ হয়। চাতুর্মাস্য ব্রত 5টি বিধানে আরম্ভ হয়, এটাও ভালো করে জেনে রাখুন। 5টি বিধানে চাতুর্মাস্য ব্রত আরম্ভ হয়। বিশেষ করে কর্ক রাশির মধ্যে যখন সূর্য উপস্থিত হয় তখন থেকে কিন্তু এই চাতুর্মাস্য আরম্ভ হয়। আর তুলা রাশির মধ্যে যখন সূর্য প্রবিষ্ট হয় তখন চাতুর্মাস্য ব্রত শেষ হয়, মানে সে সময় ভগবান শ্রীহরি জাগ্রত হন। আর ভগবান শ্রীহরি যখন জাগ্রত হন তখন সেটাকে উত্থান একাদশী বলা হয়, বা দেব উত্থান একাদশীও বলা হয়। খুব মন দিয়ে শুনবে। তো এই প্রকার এই শয়ন একাদশী থেকে চাতুর্মাস্য ব্রত আরম্ভ হয়। এখন অনেকের প্রশ্ন ছিল, মহারাজজি চাতুর্মাস্য ব্রত কিভাবে করা উচিত, চাতুর্মাস্য ব্রতের বিধি কি, সেই বিষয়ে আমরা জানতে চাই। আর চাতুর্মাস্য ব্রত এটার জন্য আলাদা আলাদা বিভাগে, আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা বর্ণন রয়েছে। এই চাতুর্মাস্য 5টি তিথি থেকে আরম্ভ হয়, একাদশী থেকে, দ্বাদশী থেকে, পূর্ণিমা থেকে, এবং অনেকে অষ্টমী থেকেও কিন্তু এই চাতুর্মাস্য ব্রত আরম্ভ করেন। কিন্তু আমাদের বৈষ্ণবদের মধ্যে যারা বৈষ্ণব সম্প্রদায় দীক্ষিত রয়েছেন, হরিভক্তি বিলাস সম্মত এই শয়ন একাদশী থেকে নিয়ে আমাদের চাতুর্মাস্য ব্রত আরম্ভ হয়, এটার মধ্যে কোনো সংশয় নেই। অনেকে পূর্ণিমা থেকে পূর্ণিমা পর্যন্ত চাতুর্মাস্য ব্রত করেন, অনেকে দ্বাদশী থেকে করেন, অনেকে অষ্টমী থেকে করেন, অনেকে কর্ক রাশির সংক্রান্তি থেকেও আরম্ভ করেন। কিন্তু বেশি এইদিকে ওইদিকে কোনো চিন্তন না করে বৈষ্ণবদেরকে একমাত্র শয়ন একাদশী থেকে চাতুর্মাস্য ব্রত আরম্ভ করা উচিত। দ্বিতীয় আর কোনো তিথি, কোনো নক্ষত্র এসবের চক্করে পড়া উচিত নয়। এখন চাতুর্মাস্য ব্রত আরম্ভ করবেন কি করে, তার বিধি কি, তার জন্য এখানে ভগবান বর্ণন করছেন। সর্বপ্রথম ভগবানকে এই একাদশীর দিন শয়ন করাবে। যে যেই দেবদেবীর পুজো করেন, বিশেষ করে এখানে ভগবান হরি হরের বর্ণন রয়েছে। হরি আর হর, হর মানে মহাদেব, হরি মানে ভগবান বিষ্ণু। বিষ্ণু বিগ্রহ, কৃষ্ণ বিগ্রহ ইত্যাদি যেরকম আমরা নিত্য শয়ন দিই, সেইভাবেই এই দিন শয়ন দেওয়া উচিত। এরকম অনেকে ভাবে, মহারাজ এই যে শয়ন দেওয়া হলো, এটাকে কি সেই 4 মাস পরে তুলতে হবে? না না না, এই দিন শুধু শয়ন দেবে। আর শয়ন দিয়ে এই 2টি মন্ত্র বলতে হবে। এই 2টি মন্ত্র শয়নের সময় বলতে হয়। কি কি? শায়িতস্তম ঋষিকেশ পূজয়িত্বা শ্রয়াসহ প্রসাদম কুরু দেবেশ লক্ষ্ম্যা সহ জনার্দন সুপ্তে ত্বয়ি জগন্নাথ জগৎ সুপ্তম চরাচরম বিবুদ্ধে ত্বয়ি বুদ্ধেতম জগৎ সর্বম চরাচরম। ভগবানকে এই 2টি মন্ত্র বলে, হে ঋষিকেশ, মা লক্ষ্মীর সহিত আমি তোমাকে বন্দন করি, তোমার পুজো করি। ভগবানকে যথা নিজের নিজের উপাসনা পদ্ধতি অনুসার, নিজের সামর্থ্য অনুসারে ভগবানকে পুজো অর্চন দেবে। 16 উপচার ভগবানের পূজা 5 উপচারেও হয়, 10 উপচারেও হয়, 16 উপচারেও হয়, আর 16 উপচারেও হয়। ধূপ, দীপ, নৈবেদ্য, গন্ধ, পুষ্প ইত্যাদি, বস্ত্র, এসব সমস্ত দিয়ে ভগবানের যেভাবে পুজো করা হয়, তৎপশ্চাৎ ভগবানকে শয়ন দেবে। আর শয়নের সময় এই 2টি মন্ত্র ভগবানের সামনে জপ করবেন, ভগবানকে বলবেন। একবারই বলতে হয়, বারবার নয়। এই প্রকার ভগবানকে শয়ন দিলেন। তৎপশ্চাৎ প্রাতঃকাল ভগবানকে যখন আবার জাগ্রত করবেন, ভগবানকে বিধি বিধান দিয়ে সমস্ত সব নিয়ম নিষ্ঠা দিয়ে ভগবানের সেবা পূজা ইত্যাদি করবেন। ভগবানের সেবা পূজা করে নিত্য প্রতি ঠাকুর মন্দিরে জল দিয়ে ভালো করে পরিষ্কার করবেন, ধোবেন। যদি কাঁচা থাকে সেখানে গোবর দিয়ে লেপন করা উচিত, নাহলে দুয়ারে একটু গোবর নিত্য লেপন করে দেওয়া উচিত। অল্প একটুখানি নিয়ে দুয়ারের মধ্যে গোবর লেপন করে দেবেন। আর সুন্দর করে বিষ্ণু মন্দিরে চারদিকে লতা পাতা ইত্যাদি এগুলো সব রং টং দিয়ে বানালে, তাহলে তাতে ভগবান শ্রীহরি আরো অত্যন্ত প্রসন্ন হন। এগুলো সব স্পষ্ট রূপে বিস্তারে লেখা রয়েছে। আর নিত্য প্রতি যদি আপনার সামর্থ্য হয়, তাহলে কোনো এক ব্রাহ্মণকে ভগবত বিষ্ণুর প্রসাদী, ভগবানকে যা ভোগ লাগানো হয় সেই নৈবেদ্য তাকে প্রসাদে পাওয়াবে, সঙ্গে তাকে দক্ষিণা ইত্যাদি অর্পণ করবে। ভগবানকে প্রতিদিন যদি পারো তাহলে পঞ্চামৃত দিয়ে অভিষেক করবে। পঞ্চামৃত কি? দধি, দুগ্ধ, ঘৃত, মধু আর শর্করা মানে চিনি। এই 5টি বস্তু দিয়ে নিত্য ভগবানকে অভিষেক করা যায়। আর ভগবানকে চাতুর্মাস্যের মধ্যে শ্রীহরিকে
যারা এই পঞ্চামৃত দিয়ে অভিষেক করে তারা সাক্ষাৎ বিষ্ণুরূপ হয়ে এই সংসারের মধ্যে অক্ষয় সুখ ভোগ করে এবং পরবর্তী সময়ে তারা পরমধাম গমন করে বৈকুণ্ঠে নিবাস করেন। আর চাতুর্মাস্যের মধ্যে কি কি দান করা উচিত? অনেকে জিজ্ঞাসা করে যে মহারাজজি কি দান করা উচিত? সুবর্ণ, হ্যাঁ, সুবর্ণ মানে সোনা, আর নারকেল, নারকেল বলতে যেটার মধ্যে জল থাকে, নারকেল, ভূমি দান, তার সঙ্গে অন্নদান, আর তুলসী দান। চাতুর্মাসের মধ্যে তুলসী দানের অনেক ফল রয়েছে, আপনি মন্দিরে গিয়ে সেখানে শ্রীহরির নিমিত্তে তুলসী দান করতে পারেন। আর এই দানগুলো কোথায় করা উচিত? এই দানগুলো ব্রাহ্মণকে বা নিজের শ্রী গুরুদেবকে বা কোনো মন্দির দেবালয়ের মধ্যেই করা উচিত। আর এই চাতুর্মাসের মধ্যে কেউ যদি ভগবানকে দীপ অর্পণ করে, নিত্য প্রদীপ ধূপ দীপ অর্পণ করে, ভগবান তাকে সমস্ত সব রোগ শোক থেকে মুক্ত করে দেন। বিশেষ করে চাতুর্মাসের মধ্যে ধূপদান এবং দীপদানের অনেক মহিমা রয়েছে। সভোগী জায়তে শ্রীমাস তথা সৌভাগ্যবানপি সমাপ্ত ধূপিকাম দদ্যাৎ দীপিকাম চ বিশেষতঃ। ধূপদীপ দান করা, দান বলতে ধূপদীপ ভগবানকে দেখানো, বা কোনো মন্দিরের মধ্যে আপনি ধূপ দিয়ে আসলেন বা প্রদীপের ব্যবস্থা করে দিলেন যে রোজ আপনি ঠাকুরকে এই প্রদীপটা জ্বালাবেন। ঠাকুর যেরকম আরতি হয়, ঠাকুরের ধূপ হয়, এসবের ব্যবস্থাও আপনি ধূপদীপের করতে পারেন বা নিজের হাতেও আপনি দান করে দেখাতে পারেন। আর বিশেষ করে এই চাতুর্মাসের মধ্যে পিপল বৃক্ষ, এক হলো বট গাছ, একটা হলো পিপল গাছ। পিপলও কিন্তু বটেরই একটি প্রজাতি, বটের 3-4টি প্রজাতি হয়, তার মধ্যে একটি হলো পিপল। তা পিপল গাছকে বিষ্ণু স্বরূপ বলা হয়েছে। এই চাতুর্মাসের মধ্যে কেউ যদি নিত্য পিপল গাছে জল অর্পণ করে বা পিপলের পরিক্রমা করে, তাহলে সাক্ষাৎ ভগবান বিষ্ণু তাকে নিজ পদ প্রদান করেন, ভগবান তাতে অত্যন্ত প্রসন্ন হয়। আর সন্ধ্যার সময় নিত্য ভগবানকে প্রদীপ দেখাবেন, ধূপ দেখাবেন, দীপদান করবেন। আর এই প্রদীপ যদি তামার পাত্রে, পিতলের পাত্রে বা চাঁদির পাত্রে বা সোনার পাত্রের মধ্যে দেখানো হয়, তাতে ভগবান আরো অত্যন্ত প্রসন্ন হয়। সরষার তেলের প্রদীপ দেখানো নিষেধ। চাতুর্মাসের মধ্যে ঘৃত মানে ঘি এবং তিল তেল, এগুলোর মধ্যেই প্রদীপ ভগবানকে দেখানো উচিত। আর এই চাতুর্মাসের মধ্যে যে ভগবানকে বায়ু প্রদান করে, মানে ভগবানকে যারা হাওয়া করে, খুব মন দিয়ে শুনবে, চামর দিয়ে, ময়ূর পাখা দিয়ে বা ব্যজন মানে যেগুলো তাল পাতার পাখা হয়, এসব দিয়ে ভগবানকে যদি হাওয়া করা হয়, তাতে ভগবান অত্যন্ত প্রসন্ন হয়। আর ইহলোকের সমস্ত কষ্ট থেকে ভগবান তাকে মুক্ত করে দেয়। আর চাতুর্মাসের মধ্যে ভগবানকে নিত্য অভিষেক করে সেই চরণামৃত অবশ্যই পান করা উচিত। আর ভগবান শ্রীহরির সামনে বসে 108 বার গায়ত্রী মন্ত্র জপ করুন। অন্যথা যাদের গায়ত্রী মন্ত্র প্রাপ্ত হয় না, তারা গুরুদেব দ্বারা প্রদত্ত যা বীজ মন্ত্র বা গুরু মন্ত্র ইত্যাদি, এগুলো নিত্য যথা সংখ্যা, যা সংখ্যা গুরুদেব জপ করতে দিয়েছে তার থেকে দ্বিগুণ বা 4 গুণ সেখানে ভগবান শ্রীহরির সামনে বসে জপ করবেন। সেই জপ করলে কি হয়? তাতে ভগবান শ্রীহরি তার উপরে অত্যন্ত প্রসন্ন হয়। আর তার দ্বারা কৃত সমস্ত পাপ এই 4 মাসের মধ্যে, সে যা জীবনে অপরাধ পাপ ইত্যাদি করেছে, পাপ অনেক প্রকারের এখানে বলা হয়েছে, কিন্তু যেরকম বাল হত্যা, বাচ্চাদের হত্যা, স্ত্রী হত্যা, গো হত্যা থেকে নিয়ে পরবস্তু হরণ, পরের অর্থ হরণ, পরস্ত্রী গমন থেকে নিয়ে বেশ্যা গমন থেকে নিয়ে অনেক প্রকারের যা পাপ আছে, চুরি ডাকাতি ইত্যাদি, সেই সমস্ত পাপ, যত এই সংসারের মধ্যে পাপ আছে, সেই সমস্ত পাপ থেকে জীব মুক্ত হয়ে যায়। এই চাতুর্মাসের মধ্যে কোনো সময় কারোর নিন্দা করবেন না। নিন্দাতে এখানে বলা রয়েছে তার সমস্ত সব পুণ্য নাশ হয়ে যায়। তার জন্য ভুলেও কখনো কারোর নিন্দা করবে না, কারোর সঙ্গে কোনো ঈর্ষা ভাব রাখবে না। সাধু বৈষ্ণব ব্রাহ্মণ ইত্যাদি দেখলে তাদেরকে প্রণাম করবে। যেখানে দেব মন্দির দেখবে, দেব দেবীদের মন্দির দেখবে, সেখানে সঙ্গে সঙ্গে প্রণাম করবে। যদি তোমার কাছে কোনো সামর্থ্য থাকে, সেখানে কোনো বস্তু অর্পণ করে দেবে, ফুল হোক, ফল হোক, জল হোক বা ধূপ হোক, দীপ হোক। যদি এসব না করতে পারো, তাহলে সেখানে গিয়ে সোজা প্রণাম জানাবে, প্রণাম নিবেদন করবে। আর এই চাতুর্মাসের মধ্যে যে ব্রাহ্মণকে রক্তবস্ত্র মানে লাল রঙের বস্ত্র, সুবর্ণ মানে সোনা এবং গোদান করেন, তার আরোগ্যতা, আয়ু, কীর্তি, লক্ষ্মী, বল ইত্যাদি এগুলো উত্তরোত্তর বৃদ্ধি হয়। সমাপ্ত কাঞ্চনম দদ্যাৎ রক্তবস্ত্রম চগাম যথা আরোগ্যম পূর্ণম আয়ুশ্চ কীর্তি লক্ষ্মী বলম ভবেৎ। আর বিশেষ করে এই চাতুর্মাসের মধ্যে যারা নিত্য হোম করেন, অনেকে নিত্য হোম করে, তা নিত্য হোমও করা যায়। এ সময় তিল দিয়ে নিত্য হোম করলেও তার অত্যন্ত মহিমা রয়েছে। আর ব্রাহ্মণকে
108টি পাত্রের মধ্যে বা 28টি পাত্রের মধ্যে ছোট ছোট তিল দিয়ে যদি সেখানে দান করা হয়, তাহলে তার দ্বারা কৃত সমস্ত পাপ সেখানে নাশ হয়ে যায়। আর তার সঙ্গেই এই চাতুর্মাসের মধ্যে তিল দান, অন্ন দান, এগুলোরও কিন্তু অত্যন্ত মহিমা বলা হয়েছে। আর তার সঙ্গে এই চাতুর্মাসের মধ্যে ভগবান বিষ্ণুর নিমিত্তে দুর্বা নিয়ে যদি দুর্বা গোমাতাকে অর্পণ করা হয়, তাহলে তাতেও ভগবান শ্রীহরি অত্যন্ত প্রসন্ন হয়। আর সেখানে এই মন্ত্রটা বলা উচিত, মন্ত্রেণানেন রাজেন্দ্র লক্ষ্মীনাথস্য তুষ্টয়ে তম দুর্বে অমৃত জন্মাসি বন্দিতাসি সুরাসুরৈহি। এই দুর্বা অমৃত থেকে উৎপন্ন হয়েছে, তার জন্য এই দুর্বা ভগবান শ্রীহরিকে অর্পণ করলে এই চাতুর্মাসের মধ্যে ভগবান শ্রীহরি অত্যন্ত প্রসন্ন হয়। আর এই চাতুর্মাসের মধ্যে যারা শৈব, যারা ভগবান শিবের ভক্ত, তাদের জন্য বলা হচ্ছে যেইভাবে বিষ্ণুর পুজো করা হয়, যেভাবে বিষ্ণুকে এই চাতুর্মাসের মধ্যে আমরা সেবা অর্চনা ইত্যাদি করে থাকি, তদ্রূপ ভগবান দেবাদিদেব মহাদেবেরও সেবা করতে হয়। প্রাতঃকাল সূর্যোদয়ের আগে ওঠা, সূর্যোদয়ের আগে উঠে তৎপশ্চাৎ স্নান ইত্যাদি করে তৎপশ্চাৎ এবার মন্দির মার্জন করে সমস্ত সব মন্দিরের মধ্যে যা নির্মাল্য আছে, মানে যেগুলো মন্দিরের মধ্যে ত্যায্য বস্তু সব ফেলে দিয়ে তৎপশ্চাৎ ঠাকুরকে জাগ্রত করিয়ে ভগবানের আরতি ইত্যাদি করে তৎপশ্চাৎ ভগবানের স্নান সেবা পূজা বস্ত্র ইত্যাদি ধারণ করিয়ে ভগবানকে ভোগ রাগ লাগিয়ে এই প্রকার যেভাবে ভগবান বিষ্ণুর সেবা করা হয়, তদ্রূপ দেবাদিদেব মহাদেবেরও সেবা করা হয়। আর এই চাতুর্মাসের মধ্যে কেউ যদি শিব মন্দিরে বা হরি মন্দিরে ঘন্টা দান করে, সেখানে যদি কেউ ঘন্টা অর্পণ করে, হাতে বাজানোর বা উপরে মন্দিরের মধ্যে যে ঘন্টা হয়, সেই ঘন্টা অর্পণ করলে ব্রতান্তে চ প্রতি দদ্যাৎ ঘণ্টাম দেবায় শশ্বরাম গুরু অজ্ঞায় চ্যানাধ্যায় অধ্যয়নম কৃতম, তাতে ভগবান অত্যন্ত প্রসন্ন হয়। গোদান, বস্ত্রদান, এগুলো অন্নদান, এগুলো তো আমি বলেছি। স্বর্ণদান, চাঁদির পাত্র দান, চাঁদির বস্তু দান করলে বা তামার বস্তু দান করলে মহাদেব অত্যন্ত প্রসন্ন হয়। হ্যাঁ, এসব বস্তু দান করলে। আর তার সঙ্গে যারা এসব বস্তু পারবে না, তাদের জন্য এই সহজ সরল জিনিসগুলো বলা আছে। কিছু না হলে এক জোড়া বস্ত্র, হ্যাঁ, উপরের বস্ত্র একটা নিচের বস্ত্র অর্পণ করে দিলেন, তারপর ভগবানকে দুর্বা ইত্যাদি অর্পণ করলেন, কোনো ব্রাহ্মণকে আপনি মাঝে মধ্যে কিছু একটু প্রসাদ ইত্যাদি পাইয়ে দিলেন, তার সঙ্গে কোনো মন্দিরে কোনো ঘন্টা ইত্যাদি দান করে দিলেন, তাতেও কিন্তু এই সমস্ত সব দানের ফল প্রাপ্ত হয়। আর তার সঙ্গে যদি মহাদেবকে এই সময় কেউ তামার পাত্রের মধ্যে গুড় রেখে মহাদেবকে অর্পণ করে বা শিব মন্দিরে অর্পণ করে, তাতে মহাদেব অত্যন্ত প্রসন্ন হয়। আর তদ্রূপ ভগবান শ্রী হরির জন্য চাঁদির পাত্রের মধ্যে মধু রেখে যদি অর্পণ করা হয়, সমাপ্ত মধুপূর্ণম তু পাত্রম রজতম উত্তমম, চাঁদির পাত্রে মধু আর তামার পাত্রের মধ্যে গুড় রেখে দান করলে তাতে হরি এবং হর দুজনই অত্যন্ত প্রসন্ন হয়। তাম্র পুষ্টিকরম সর্বম দেবপ্রিয়করম শুভম, তামার পাত্রের মধ্যে দান করলে দেবতাগণ তাতে খুব প্রসন্ন হয়, এটা পুষ্টিকর হয়। এই প্রকার ভগবান শ্রী ঋষিকেশের নিমিত্তে, মানে শ্রী হরির নিমিত্তে এই যেটা বলা হলো, চাঁদির পাত্রের মধ্যে মধু রেখে দান করলে ভগবান শ্রীহরি তাতে অত্যন্ত প্রসন্ন হয়। আর যখন আপনার চাতুর্মাস্য ব্রত শেষ হয়, চাতুর্মাস্যের ব্রতের অন্তে উদ্যাপন ইত্যাদি যদি করানো যায় তাহলে অত্যন্ত উত্তম। আর যদি নাও হয় তাহলে চাতুর্মাস্যের শেষে অন্তত 12 জন ব্রাহ্মণকে ডেকে সেখানে ভোজন ইত্যাদি এগুলো করানো উচিত। দ্বাদশীর দিন, উত্থান একাদশী, যেদিন ভগবান শয়ন থেকে উঠছেন 4 মাস পরে, তারপরের দিন দ্বাদশীর দিন 12 জন ব্রাহ্মণকে ডেকে তাদেরকে খুব সুন্দর পায়েস ইত্যাদি নানা রকম ব্যঞ্জন ইত্যাদি ভগবানকে ভোগ লাগিয়ে সেই প্রসাদই অর্পণ করা উচিত। আর সবাইকে তাম্বুল অর্পণ করা উচিত। চাতুর্মাসের পরে সবাইকে তাম্বুল মানে পান ভগবানকে অর্পণ করে তৎপশ্চাৎ সবাইকে পান অবশ্যই খাওয়ানো উচিত। এখানে পানের অনেক বিশেষ কিন্তু বর্ণন করা হয়েছে। আর একটা নতুন জিনিস আপনারা সবাই জানবেন, অনেকে হয়তো পানকে ক্রিটিসাইজ করতে পারে অনেকের, কিন্তু পান ভগবানের অত্যন্ত প্রিয়, দেবতাদের অত্যন্ত প্রিয়। দেব পূজার মধ্যে, ভগবানের পূজার মধ্যে পান অবশ্যই দিতে হয়। এরকম আপনার বৃন্দাবনে আসলে দেখবেন, বৃন্দাবনে প্রত্যেক মন্দিরে রাত্রিবেলায় ভগবানকে যখন ভোগ লাগানো হয়, ভোগের পরে তাম্বুল দেওয়া হয়। দুপুর বেলায় যখন ভগবানকে ভোগ লাগানো হয়, তো মধ্যাহ্ন ভোগের পরেও ভগবানকে নিত্য তাম্বুল অর্পণ করা হয়। যেরকম আজকে আমি গেছিলাম মথুরায় দ্বারকাধীশ মন্দিরে, ওদিকে তা ওখানে আমাকে তাম্বুল প্রসাদ দিলেন। দ্বারকাধীশ মন্দির থেকে মন্দিরের পূজারীগণ আমাকে তাম্বুল প্রসাদ দিলেন। তাম্বুল প্রসাদটাকে খুব উত্তম মানা হয়। তা তাম্বুল, অনেকে ভাবে তাম্বুলের মধ্যে এমন কি আছে, এই বিষয়টাও জেনে রাখুন। তাম্বুলের বিশেষতা কি?
अस्य प्रदानात् ब्राह्माद्या श्रियम ददतु पुष्कलाम पूगे ब्रह्मा हरिपत्रे चूर्णे साक्षाৎ महेश्वर। এই যে আমরা পান খাচ্ছি, তা পানটা কোনো সাধারণ বস্তু নয়। এখানে কি লেখা রয়েছে শাস্ত্রের মধ্যে? পুগে ব্রহ্মা, মানে পানের মধ্যে যে সুপারি হয় ওটাকে পুগি ফল বলা হয়। তো সুপারির মধ্যে ব্রহ্মার বাস রয়েছে। পত্রে হরিহি, এই যে পান পাতা, এই পাতার মধ্যে ভগবান শ্রী হরির বাস রয়েছে। চূর্ণে সাক্ষাৎ মহেশ্বর, আর যে চুনটা দেওয়া হয় এই চুনের মধ্যে সাক্ষাৎ মহেশ্বর মানে দেবাদিদেব মহাদেবের নিবাস রয়েছে। এতেষাম সম্প্রদানেন সন্তুমে ভাগ্য সম্পদ, তার জন্য পান অর্পণ করলে দেবতাগণ অত্যন্ত প্রসন্ন হয়। আর পান কিভাবে দেওয়া উচিত, পানের মধ্যে আর কি কি দেওয়া উচিত, এটাও কিন্তু এখানে খুব সুন্দর করে বিস্তারে বর্ণন করা হয়েছে। সচূর্ণম খদিরম চৈব পত্রী ফল সমন্বিতম এলা লবঙ্গ সম্মিশ্রম গন্ধর্বাপ সরসাম প্রিয়ম। তা পানের মধ্যে কি কি দেওয়া উচিত? চুন, সুপারি, খদির। এখন খদির কাকে বলে আমি তো জানি না, যেহেতু আমি পান বিষয়ে অতটা আমার নলেজ নেই। তা খদির, খদির যাই হোক, খদির, চুন, সুপারি আর এলা মানে এলাচি, লবঙ্গ, এসব বস্তু, জাবিত্রী, জায়ফল, এগুলো পানের মধ্যে অর্পণ করে যদি দেওয়া হয়, এগুলো দেবতাদের অত্যন্ত প্রিয়। এবং মনুষ্য যদি এটাকে গ্রহণ করে তা তারও শরীরের মধ্যে অনেক আরোগ্য ইত্যাদি হয়। এটা একটা ঔষধিরও কাজ করে কিন্তু। তো এই প্রকার পানের এখানে বিশেষতা বলা হয়েছে। এখন অনেকে জিজ্ঞাসা করতে পারে, মহারাজজি চাতুর্মাস্যের মধ্যে কি পান গ্রহণ করা যায়? না, চাতুর্মাস্যের মধ্যে পান গ্রহণ করা একবারে নিষেধ। চাতুর্মাস্যের মধ্যে সব থেকে উত্তম হলো আপনি যদি একবার অন্ন গ্রহণ করে থাকতে পারেন তাহলে সব থেকে উত্তম, শুধু একবার। আর তার থেকে উত্তম হলো যদি আপনি ফলাহার করে থাকছেন, শুধু ফল খেয়ে চাতুর্মাস্য আপনি থাকতে পারেন, এটা হলো শ্রেষ্ঠ। ফলাহার করে না থাকতে পারলে একবেলা অন্ন খান, আর একবেলাও যদি অন্ন খেয়ে আপনি না থাকতে পারেন তখন বেশি থেকে বেশি 2 বেলা অন্ন গ্রহণ করা উচিত। 2 বেলার উপরে অন্ন গ্রহণ করতে নেই। আর অন্ন কিসে গ্রহণ করবে? কলার পাত্রে। হ্যাঁ, কলা পাত্র বলতে মানে যেটাকে আমরা কলা পাতা বলি। কলা পাতার মধ্যে বা পলাশ পাতার মধ্যে, অন্যথা পদ্ম পাতার মধ্যে, যদি কলা পাতা, পলাশ পাতা বা পদ্ম পাতা না পাওয়া যায় তখন শাল পাতার মধ্যে, কোনো না কোনো পাতার মধ্যেই এই সময় খাবার ইত্যাদি খাওয়া উচিত। আর চাতুর্মাস্যের মধ্যে দই ভাতকে অত্যন্ত উত্তম বলা হয়েছে। দই ভাত খাওয়াটা অত্যন্ত উত্তম। হ্যাঁ, কিন্তু দইও কিন্তু কোন সময় খাবে না সেটাও আমি আগে বলে দিচ্ছি। যেই ব্যক্তি এই চাতুর্মাস্যের মধ্যে কলা পাতায় ভোজন করে বা পলাশ পাতার মধ্যে ভোজন করে বা পদ্ম পাতার মধ্যে ভোজন করে, সে বড় থেকে বড় যদি পাপীও হয়, ব্রহ্মহত্যারা, মদ্যপী, মদ্যপান করে, বাচ্চাদেরকে মেরেছে, অসত্যবাদী মানে যে মিথ্যা কথা বলে, যে চণ্ডালের সঙ্গম করেছে, যে চণ্ডালের সঙ্গে থাকে, চণ্ডালের সঙ্গে খায়, যে বিধবাগামী, যে অগম্যা স্ত্রী তার সঙ্গেও সঙ্গম করেছে, এমন মহাপাপী থেকে পাপী তাদেরও কিন্তু উদ্ধার হয়ে যায়, তারাও সেই সমস্ত পাপ থেকে মুক্ত হয়। আর এই চাতুর্মাস্যের মধ্যে যদি কেউ চাতুর্মাস্য ব্রত করছে তাদের জন্য বলা হচ্ছে, চাতুর্মাস্য ব্রত করলে নিজের নখ কাটবেন না, কোনো প্রকারের শরীরের মধ্যে তেল লাগাবেন না, সাবান, শ্যাম্পু ইত্যাদি এগুলো কখনো উপযোগ করবেন না, ক্ষৌর কর্ম ইত্যাদি করবেন না। সোজা 4 মাস পরেই এগুলো করা উচিত যারা চাতুর্মাস্য ব্রত করছেন। যারা ব্রত করছেন না তাদের জন্য এই বিষয়টি নয়। আর সব থেকে উত্তম হলো অন্নের মধ্যে কি গ্রহণ করবেন? জব। জব দিয়ে নির্মিত যা জিনিস সেগুলো খাওয়া উত্তম, বা চাল দিয়ে যেগুলো নির্মিত বস্তু সেগুলোই উত্তম। এছাড়া অন্য কোনো বস্তু ইত্যাদি গ্রহণ করা উচিত নয়। আর চাতুর্মাস্যের মধ্যে কি কি খাবে না? বেগুন খাবেন না, করলা খাবে না, লাউ খাওয়া নিষেধ, পটল খাওয়া নিষেধ। বেগুন, করলা, লাউ, পটল এসব একদম নিষেধ করা হয়েছে। আর বিশেষ করে শ্রাবণ মাসে যারা চাতুর্মাস্য ব্রত পুরোটা করতে পারে না, যারা অল্প স্বল্প করে করতে পারবে তাদের জন্য বলা হয়েছে কিছু কিছু মেন জিনিসগুলো শুনে রাখবেন। শ্রাবণ মাসে শাক খাবেন না, শ্রাবণ মাসে শাক খাওয়া নিষেধ। ভাদ্র মাসে দই খাবেন না, ভাদ্র মাসে দই খাওয়া নিষেধ। আর আশ্বিন মাসে দুধ খাওয়া নিষেধ, এটা জেনে রাখবেন। আশ্বিন মাসে দুধ খাওয়া নিষেধ। শ্রাবণে বর্জয়েত শাকম দধি ভাদ্রপদে তথা দুগ্ধম অশ্বয়ুজে মাসে কার্তিকে দুধলম তেজে। তা কি বললাম? শ্রাবণ মাসে শাক খাওয়া নিষেধ, ভাদ্র মাসে দই খাওয়া নিষেধ, আর আশ্বিন মাসে দুধ খাওয়া নিষেধ, এবং কার্তিক মাসে ডাল খাওয়া নিষেধ। কার্তিক মাসে ডাল খাওয়া একদম নিষেধ বলা হয়েছে। তা যারা এগুলো পালন করতে পারবে তাদের জন্য উত্তম। আর তার সঙ্গে যেরকম কুমড়ো, মাসকলাই, মূলো, গাজর, বেগুন, তারপরে একটা টক ফল হয়, অনেকে রান্না করে খায়, করন্দা বলা হয়, হ্যাঁ, যেটাকে আমাদের বাংলায়
করমজা বলা হয়, করমজা, হ্যাঁ, বা মুসুরির ডাল, তারপরে কুল, যেটাকে কুল বলা হয়, কুল ফল, তেঁতুল, কুল, তেঁতুল, লাউ, এসব বস্তু চাতুর্মাস্যের মধ্যে গ্রহণ করতে নেই। আর যারা চাতুর্মাস্য ব্রত করেছেন তারা ঋতুকাল ছাড়া স্ত্রী সঙ্গ করবে না। শাস্ত্রের মধ্যে যে ঋতুকাল বলা হয়েছে সেই ঋতুকাল ছাড়া, গৃহস্থদের জন্য বলা হলো এটা। আর বিশেষ করে এই চাতুর্মাস্যের মধ্যে সজনেকে একদম গ্রহণ করতে নেই, যেটাকে আমরা সজনা বলি, সজনার ডাঁটা একদম গ্রহণ করবেন না। আর বাকি কি কি খেতে নেই সেগুলো সব এক এক করে আমি বলে দিলাম, বর্ণন করে দিলাম। কোন মাসে কি খেতে নেই সেগুলো বলা হয়েছে। চাতুর্মাস্যের মধ্যে তাম্বুল গ্রহণ করতে নেই, যারা ব্রত করেছে তাদেরকে পান খেতে নেই। এই পান খাওয়ার কথাটা যে বলা হয়েছে এটা চাতুর্মাস্যের পরে বলা হয়েছে, চাতুর্মাস্যের মধ্যে নয়। আর সবসময় যত পারবে তত হরিনাম জপ করবে। হ্যাঁ, নমো নারায়ণায়, নমো নারায়ণায়, শ্রী হরে নম, শ্রী হরে নম, বা যারা গুরুদেব প্রদত্ত মন্ত্র ইত্যাদি পেয়েছেন সেগুলো জপ করবেন। বা হরিনাম তো সবাই জপ করতে পারেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে ইত্যাদি। হ্যাঁ, এইসব মন্ত্র সবসময় আপনারা জপ করতে পারবেন। আর এই প্রকার যখন উত্থান একাদশী আসবে 4 মাস পরে, মানে কার্তিক মাসের শুক্লপক্ষের যে একাদশী, সেই একাদশীতে তখন ভগবান শ্রীহরি জাগ্রত হন। ভগবান শ্রীহরি জাগ্রত হলে বিধিবিধান করে ভগবানের পূজন ইত্যাদি করে তৎপশ্চাৎ দ্বাদশী দিন পালন করে ব্রাহ্মণ বৈষ্ণব সেবা ইত্যাদি দিয়ে ভগবানকে নিজের সাধ্য মতন সমস্ত উপচার দিয়ে সেবা পূজা ইত্যাদি করে নিজের সাধ্য মতন দান ধর্ম ইত্যাদি করে তখন চাতুর্মাস্য ব্রতকে সমাপন করবেন। এটা হলো চাতুর্মাস্য ব্রতের বিধি। তা যারা যারা চাতুর্মাস্য ব্রত করবেন তারা এই বিধিগুলো পালন করবেন। যারা চাতুর্মাস্য ব্রত করতে পারছেন না তার মধ্যে যতটা মানতে পারবেন ততটা মানবেন। নিত্য ভগবানকে দীপদান আর সাধু বৈষ্ণব ব্রাহ্মণ যাকে পারবেন কিছু না কিছু প্রসাদ ইত্যাদি অর্পণ করা, মন্দিরের মধ্যে ঠাকুরের নিমিত্তে, দেবালয়ের নিমিত্তে যা পারবেন আপনারা সেটা দান ধর্ম ইত্যাদি করতে থাকবেন। এটাই হলো চাতুর্মাস্যের বিধি। এসবগুলো আপনারা মেনে চলবেন এই একাদশী থেকে, যে যতটা পারবেন, যার যতটা সামর্থ্য, যতটা সাধ্য, যে সাধ্য অনুসারে আপনারা মেনে চলবেন। আর এই স্বয়ং একাদশীকে, যেটাকে আমরা পদ্মা একাদশী বলি, পদ্মা একাদশী বিধিপূর্বক সবাই পালন করবেন। একাদশী করুন, আর চাতুর্মাস্য যদি পারবেন তাহলে করুন, অন্যথা যত একাদশী আছে সেগুলো করুন। রাধারানী আপনাদের সবার মঙ্গল করুক, সবার উপরে কৃপা বর্ষণ হোক। সবাইকে রাধে রাধে, জয় রাধা শ্যাম সুন্দর। वन्दे महापुरुषते चरणारविन्द नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरये। शुकरूपप्रबोधज्ञ सर्वशास्त्रविशारद एतत् कथा प्रकाशेन मदज्ञानं विनाशयति। अतुलितबलधामं स्वर्णशैलाभदेहं धनुजवनकृशानं ज्ञानिनामग्रगण्यं सकलगुणनिधानं वानराणामधीशं रघुपतिप्रियभक्तं वातजातं नमामि। गुरुवे गौरचन्द्राय राधिकाय तदालय कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय ते नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे। जय जय श्री राधा रमण, जय जय नवल किशोर, जय गोपी चित चोर प्रभु, जय जय माखन चोर। बोलिए भक्त वत्सल भगवान की जय जय।
निताई गौर हरि। गोविंदा गोपाला मुरली मनोहर नंदलाला भजो गोविंदा गोपाला मुरली मनोहर नंदलाला। गोविंदा गोपाला मुरली मनोहर नंदलाला। मेरा मुरली मनोहर नंदलाला। मेरा मुरली मनोहर नंदलाला। मेरा मुरली मनोहर नंदलाला। मेरा मुरली मनोहर नंदलाला। गोविंदा गोपाला मुरली मनोहर नंदलाला भजो गोविंदा। सवाई दुर्हात की काली सेवा करे। मुरली मनोहर नंदलाला। हरि वो वृंदावन बिहारी लाल की, श्री राधा रानी की। मेरा मुरली मनोहर नंदलाला। मेरा मुरली मनोहर नंदलाला। मेरा नटवर नागर नंदलाला। मेरा नटवर नागर गोपाला। मेरा कुंज विहारी नंदलाला। कुंज बिहारी नंदलाला। गोविंदा गोपाला मुरली मनोहर नंदलाला भजो गोविंदा। गोपाला गाइए मुरली मनोहर नंदलाला। ब्रज धुरी प्राण सो प्यारी लगे। ब्रज दूर ही प्राणों से प्यारी लगे। ब्रज धुरी प्राण सो प्यारी लगे। ब्रज दूर ही प्राणों से प्यारी लगे। ब्रज मंडल माही बसाए रहो। ब्रज मंडलवाही बसाई रहो। ब्रज मंडल माही बसाए रहो। ब्रज मंडलवाही
रसिकों के सुसंग में मस्त रहूं, रसिकों के सुसंग में मस्त रहूं। जग जाल सुमोहे बचाए रहूं, ओ जग जाल से मोहे बचाए रहूं। गोविंदा गोपाला मुरली मनोहर नंदलाला भजो गोविंदा गोपाला मुरली मनोहर नंदलाला। मेरा मुरली मनोहर नंदलाला, मेरा मुरली मनोहर गाइए नंदलाला। मेरा कुंज विहारी नंदलाला, मेरा कुंज विहारी गोपाला। गोविंदा गोपाला मुरली मनोहर नंदलाला भजो गोविंदा गोपाला मुरली मनोहर नंदलाला। भजो गोविंदा गोपाला मुरली मनोहर नंदलाला भजो गोविंदा गोपाला मुरली मनोहर नंदलाला। भजो गोविंदा गोपाला मुरली मनोहर नंदलाला गोविंदा हरि बोल। मुरली मनोहर नंदलाला। भजो गोविंदा गोपाला मुरली मनोहर नंदलाला भजो गोविंदा गोपाला मुरली मनोहर नंदलाला, मेरा मुरली मनोहर नंदलाला, नंदलाला गोपाला गोविंदा बोलिए भक्तवत्सल भगवान की जय जय श्री परमानंद चिन्मूर्ति अखिल ब्रह्मांड नायक जगत अधिपति त्रिलोकेश्वर नंद नंदन ब्रजेंद्र नंदन भगवान श्री राधा श्याम सुंदरेर असीम कृपा असीम अनुकंपाय আমরা সমস্ত বারুলকোট অত্র অঞ্চলবাসী ভক্তবৃন্দগণ এই কাপসি নেতাজি চৌকে ভগবান শ্রীহরির দিব্য বাংময়ী প্রতিমূর্তি শ্রীমদ্ ভাগবতের অমৃতময়ী রস আস্বাদন করার পরম সৌভাগ্য প্রাপ্ত করিয়াছে। আমাদের বিশ্বাস পরিবার এবং সমস্ত গ্রামবাসীদের দ্বারা আয়োজিত এই দিব্য শ্রীমদ্ ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞ মহোৎসবের আজ দ্বিতীয় দিবস। বিগত কালকের পাঠে আমরা ভাগবতের দিব্য মহিমা মাহাত্ম্য বর্ণন শ্রবণ করলাম। আজ দ্বিতীয় দিবসের কথায় আমরা প্রবেশ করছি। সর্বপ্রথম মঞ্চে উপস্থিত মঞ্চস্থ সমস্ত সব আমাদের সাধু গুরু বৈষ্ণবজন
পরম পূজ্য শ্রীধাম বৃন্দাবন থেকে আগত শ্রী রাধা গিরিধারী মন্দিরের শ্রী রাধা গিরিধারীর পরম সেবক, পরম সাধুসেবী, পরম গৌসেবী, পরম পূজ্য মহন্ত শ্রীপাদ শ্রী রমন বিহারী দাসজি মহারাজ, ওনার শ্রীচরণে আমার কোটি কোটি বন্দন। পরম পূজ্য আমাদের শ্রীধাম বৃন্দাবন থেকে আগত এবং ঋষিকেশ হরিদ্বার থেকে আগত আমাদের সমস্ত সব সাধু বৈষ্ণবদের শ্রীচরণে আমার কোটি কোটি বন্দন। এখানকার বারদা আশ্রমের সমস্ত সব বৈষ্ণবদের শ্রীচরণে আমার কোটি কোটি বন্দন। বিদেশের আনন্দভূমি ইংল্যান্ড থেকে আগত আমাদের পরম বৈষ্ণব, তাদেরও চরণে আমার কোটি কোটি বন্দন। কি নাম? হ্যাঁ, প্রেম প্রীতি দাস। আর সমস্ত যত আমাদের এখানে উপস্থিত ভক্তদের চরণে আমার কোটি কোটি বন্দন। একবার সবাই প্রেম সে বলো রাধে রাধে। প্রেম নাম নেওয়া হলো আর প্রেমই বেরোচ্ছে। প্রেমৈক রূপা সহসা বিরাজ। ভক্তি দেবীর ভিতর থেকে কি বেরিয়েছে? প্রেম বেরিয়েছে। এই সংসারের মধ্যে মুক্তি থেকেও শ্রেষ্ঠ কি? মুক্তি থেকেও শ্রেষ্ঠ হলো ভক্তি। মুক্তি থেকেও শ্রেষ্ঠ হলো ভক্তি। আর যেখানে ভক্তি আসে, যেখানে ভক্তি হয়, ভক্তি থেকে কিসের উৎপত্তি হয়? ভক্তি থেকে প্রেমের উৎপত্তি হয়। কিসের উৎপত্তি হয়? প্রেম। যদি ভক্তি না হয় তাহলে কখনো প্রেম আসবে না। একটা সাধারণ মানুষের প্রতিও যদি মনের মধ্যে ভক্তি না থাকে, শ্রদ্ধা যদি না থাকে, তাহলে প্রেম আসবে। प्रेम से बोलो राधे। ये प्रेम जो है ना, ये प्रेम कोई खिलौना नहीं है कि बाजार में गए और महाराज 50 रुपए का प्रेम मिल गया। ये प्रेम जो है ना उत्पन्न होता है। प्रेम की उत्पत्ति होती है किससे? श्रद्धा से, भक्ति से। जहां श्रद्धा नहीं होगी, जहां भक्ति नहीं होगी, वहां प्रेम की भी उत्पत्ति नहीं होगी। श्रद्धावान लभते ज्ञान। श्रद्धा है तो जहां श्रद्धा है वहां ज्ञान है, जहां ज्ञान है वहां प्रीति है, प्रेम है। अज्ञानता में प्रेम भी नहीं होता है। যেখানে অজ্ঞানতা হয় সেখানে প্রেম হয় না, সেখানে আকর্ষণ হয়। অজ্ঞানতায় কি হয়? আকর্ষণ হয়। আর জ্ঞানে প্রেম হয়। প্রেম সে বলো রাধে রাধে। উদ্ধব তো জ্ঞানী ছিল, উদ্ধব জ্ঞানী ছিল। আর গোপীরা কি ছিল? গোপীরা কি অজ্ঞানী ছিল? উদ্ধব গোপীদেরকে অজ্ঞানী মনে করেছিল। গোপীগণ অজ্ঞানী ছিল না, গোপীগণ পরম তত্ত্ববিদ ছিল। জ্ঞান না হলে প্রেম আসতো কি করে? উদ্ধবের চোখ খুলে দিয়েছে গোপীরা। গোপীগণকে যখনই বলেছে যাকে তোমরা সাধারণ গোয়ালা কৃষ্ণ মনে করছো, তারা সে সাধারণ গোয়ালা কৃষ্ণ নয়, সে হলো সাক্ষাৎ পরব্রহ্ম। গোপীরা বলছে আমরা সব জানি। মৃগয়ুরীব কপীন্দ্রম বিভ্যদে লব্ধ ধর্মা। আমরা সব জানি। আমরা তাকে খুব ভালো করে চিনি। বলিমা বিবলিমধ্বা। সেই তো, সেই ব্রহ্ম যে বলির উপরে কৃপা করেছিল, বলির সর্বস্ব হরণ করে নিয়েছিল। সেই তো যে বানর রাজ বালিকে মেরেছিল। সেই তো যে সুপর্ণাকার নাক কান কাটিয়ে দিয়েছিল। শুনেই তো উদ্ধব চমকে গেছে। তার মানে তারা সবই জানে যে সেই কৃষ্ণ যে বামন হয়ে এসেছে, এই সেই কৃষ্ণ যে রাম হয়ে এসেছিল, এই সেই কৃষ্ণ যে নারায়ণ হয়ে এসেছে। গোপীরা আর কি জানতে চায়? সবকিছুই তো জানে।
ভগবত তত্ত্ব, ভগবত বিষয়, ভগবত অবতার, ভগবানের সমস্ত লীলা তারা জানে। তারা জানে কৃষ্ণ সাধারণ নয়, তারা জানে কৃষ্ণ সাধারণ নয়। সাধারণ নয় এটা জেনেই তার সঙ্গে প্রেম করেছে। গোপীরা গোয়ালিনী ছিল কিন্তু মূর্খ ছিল না, গোপীরা পরম জ্ঞানী ছিল। কোন একটা সাধারণ এখানে MA BA পাশকে জিজ্ঞাসা করে নাও যে অদিতি আর কশ্যপের গর্ভের থেকে ভগবান কোন রূপে অবতার নিয়েছিল, বলতে পারবে? বলতে পারবে না। কিন্তু গোপীরা সব বলে দিয়েছে। কেন? তারা জানে গোবিন্দের সঙ্গে কি শুধু প্রেম নয়, গোবিন্দের প্রতি শ্রদ্ধা, গোবিন্দের প্রতি শ্রদ্ধাও রয়েছে, বিশ্বাসও রয়েছে, জ্ঞানও রয়েছে। তার জন্যই গোবিন্দের সঙ্গে প্রেম রয়েছে। কারোর প্রতি শ্রদ্ধা, বিশ্বাস, জ্ঞান সবকিছু হওয়ার পরেও যদি প্রেম হয়, সেই প্রেম অখণ্ড হয়ে যায়। সেই প্রেম কখনো নাশ হয় না, সেই প্রেম কখনো নষ্ট হয় না। কারোর বিষয়ে যখন জ্ঞান হয় না, কারোর বিষয়ে যখন জ্ঞান হয় না, তার বিষয়ে যখন কোনো জানকারি থাকে না, তার বিষয়ে যখন কোনো কিছু জানা থাকে না, আর তার প্রতি যখন প্রেম হয়, পরে যখন জানা যায়, জ্ঞান হয়, তখন কি হয়? তখন শ্রদ্ধার জায়গায় অনেক সময় অশ্রদ্ধাও হয়ে যায়। আর শ্রদ্ধার কারণে কি হয়? তখন প্রেম নষ্ট হয়। তার জন্য প্রেম করলে জেনে বুঝে করতে। আর জেনে বুঝে যখন প্রেম হবে না, তখন সেই প্রেম নষ্ট হবে না। কেন? তখন তার খারাপটাও ভালো লাগবে। কেন? আমি তো তার খারাপটা দেখেই প্রেম করেছি। গোপীরা জানে যে তাকে প্রেম করবে সে কষ্ট পাবে। গোপীরা তো বলছে, নিজেই বলছে, আমরা জানি যে তাকে প্রেম করবে সে কষ্ট পাবে। আমরা জেনে বুঝেই তো তাকে প্রেম করেছি। ভ্রমর গীতের মধ্যে আপনারা ভাবতে পারেন যে ভগবানকেও কেউ গালি দিতে পারে? গোপীরা গালি দিয়েছে, পড়ে দেখবেন কি কি গালি না দিয়েছে। কপটি, ছলিয়া, ধোঁকেবাজ। প্রেমের মধ্যে কি হয়? যখন কেউ ছেড়ে চলে যায় তখন খুব গালি বেরোয়। ধোঁকাবাজ, আমাকে ধোঁকা দিয়েছে। সাধারণ নারীদের মতন গোপীরাও ভগবানকে বলেছে ধোঁকাবাজ। ক্লিয়ার কাট, ছলিয়া, কপটি। আরে অসুরদের কি দোষ ছিল? সেই কপটি মোহিনী রূপ ধারণ করে তাদের থেকে কপট করে অমৃত নিয়ে দেবতাদেরকে পান করিয়ে দিল। কত বড় ছলিয়া! গোপীরা ভগবানকে গালি দিয়েছে, ভগবান রুষ্ট হয়নি? বলে না না না। কেন? ভগবানও তো গোপীদেরকে প্রেম করেন, গোপীদেরকে ভালোবাসেন। তো প্রেমের মধ্যে যখন কেউ গালি দেয় না, তখন গালিও ভালো। প্রেম সে বলো রাধে। শাস্ত্রের চর্চা, এক একটি শব্দ এক একটি বিষয়ের উপরে যদি ব্যাখ্যা করতে বসে যাও না, এখন এরকম রসিক শ্রোতা থাকলে আপনি আপ তখন বেরোয় প্রেম সে বলো রাধে রাধে। প্রেমে ঢুকে গেলে 1 ঘন্টা চলে যাবে। আসুন আমরা সবাই শ্রীমদ্ ভাগবতে প্রথম স্কন্ধে প্রবেশ করব। এখান থেকে মূল ভাগবত আরম্ভ হচ্ছে। সবাই সোজা হয়ে বসবেন, দোনো হাত জোড় করে। শ্রীমদ্ ভাগবতে প্রথম স্কন্ধের মঙ্গলাচরণ শ্রবণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। জন্মাদ্যস্য यतोऽन्वयादितरतश्चार्थेषु विज्ञः स्वराट् तेने ब्रह्महृदायादिकवये मह्यन्ति यतसूरयः तेजो वारिमृदां यथा विनिमयो यत्र त्रिसर्गो मृषा धाम्ना स्वेन सदा निरस्तकुहकं सत्यं परं धीमहि। सत्यं परं धीमहि।
সর্বপ্রথম শ্লোকে এখানে ভগবানের বন্দন করা হয়েছে। আমরা সেই ঈশ্বরকে বন্দন করি যার কখনো জন্মই হয়নি, যার কখনো জন্ম না হয়েছে না হয়। জন্মাদ্যস্য ইয়তঃ, ব্রহ্মসূত্রের এটা দ্বিতীয় সূত্র। ব্রহ্মসূত্রের প্রথম সূত্র হলো অহম ব্রহ্মাস্মি, আর দ্বিতীয় সূত্র হলো জন্ম আদ্যস্য অতঃ, জন্মাদ্যস্য ইয়তঃ, যার কখনো জন্মই হয়নি, যিনি অজন্মা। অহো নৃজন্মা খেল জন্ম শোভন, যখন কিছু ছিল না তখনও তিনি ছিলেন, আর যখন কিছু থাকবে না তখনও তিনি আদি, আদিরও অনাদি। সেই ঈশ্বরকে আজ পর্যন্ত না কেউ বুঝতে পেরেছে, না কেউ বুঝতে পারে। তেনে ব্রহ্ম হৃদয়াদি কবয়ে মহ্যন্তি যত সূরয়, আদি কবি ব্রহ্মাও আজ পর্যন্ত তাকে বুঝতে পারেননি। ঋষি মুনি থেকে নিয়ে সবাই মহ্যন্তি যত সূরয়, মোহিত হয়ে যায় তাকে বুঝতে গিয়ে, কিন্তু কেউ আজ পর্যন্ত তাকে বুঝতে পারেনি। তাকে যতই বোঝার চেষ্টা করে ততই কি হয়, জীব ভ্রমিত হয়ে যায়। তেজো বারি মৃদাম যথা বিনিময় যত্র যত্র স্বর্গো মৃষা। কিভাবে বলে, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, সামনে দিয়ে হঠাৎ করে দেখবেন সূর্যের আলো যখন ভূমিতে পড়ে, মাটিতে পড়লে মনে হয় সেখানে কোথায় জল পড়ে আছে। দূর থেকে শুকনো মাটির মধ্যেও জলের ভ্রম উৎপন্ন হয়ে যায়, এটাকে মরুভূমির মরীচিকা বলা হয়। কিন্তু যখন আপনি কাছে গিয়ে দেখবেন তখন দেখছেন সেখানে কোনো জল টল কিছুই নেই। তেজো বারি মৃদাম যথা বিনিময়, এই প্রকার সেই ঈশ্বর, তাকে যতই তুমি বোঝার চেষ্টা করবে, যতই বুঝতে যাবে ততই তুমি ভ্রমিত হয়ে যাবে। তাহলে ঈশ্বরকে কিভাবে বুঝবে? ঈশ্বরকে একমাত্র ভাব, একমাত্র নিজের শ্রদ্ধা দ্বারাই বোঝা যায়। আজ পর্যন্ত ভগবানকে কেউ কিন্তু ঠিক ঠিক বর্ণন করতে পারেনি। যে যেমন ভগবানকে বুঝেছে তে তেমনই বর্ণন করে দিল। যাকে রহি ভাবনা জয়সি, প্রভু মূরত দেখে তিনহ তৈসি। যার যেমন ভাবনা, সে নিজের নিজের ভাবনা অনুসারে ভগবানকে সেইভাবে বর্ণন করে দিয়েছে। সেই ভগবানকে কিভাবে বুঝবো বলে, একমাত্র সত্যের মধ্যেই ভগবানকে বোঝা আছে। সত্যম পরম ধীমহি। তার জন্য একমাত্র সেই সত্য স্বরূপ ভগবানকে আমরা বন্দন করি, আমরা তার ধ্যান করি। বলিয়ে সত্য সনাতন ভগবান কি। তৎপশ্চাৎ ভাগবতকে বন্দন করা হয়েছে। নিগম কল্পতরোর গলিতম ফলম শুকমুখাদ অমৃতদ্রব সংযুতম পিবত ভাগবতম রসমালয়ম মুহুরহো রসিকা ভুবি ভাবুকা। তৎপশ্চাৎ নরনারায়ণ ভগবানকে বন্দন করা হয়েছে। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়ে। ভগবতী সরস্বতীকে বন্দন করা হয়েছে, মহর্ষি বেদব্যাসকে বন্দন করা হয়েছে। ভগবানের 24 অবতারকে বন্দন করা হয়েছে। 24 অবতার কি কি? সর্বপ্রথম ভগবান ব্রহ্মার 4 পুত্র সনকাদি রূপে অবতীর্ণ হয়েছেন। কে কে? সনক, সনন্দন, সনাতন আর সনত কুমার। এই সনকাদি মুনির বয়স লাখো কোটি কোটি বছর, কিন্তু তাদেরকে দেখতে কেমন লাগে? একদম হারা ছোট ছোট 5-5 বছরের বাচ্চাদের মতো। এটা হলো ভগবানের প্রথম অবতার। দ্বিতীয় অবতার হলো ভগবানের বরাহ। বরাহ রূপ ধারণ করে ভগবান ভগবতী পৃথিবীকে রসাতল থেকে বের করে রক্ষা করলেন, আর হিরণ্যাক্ষ দত্তের উদ্ধার করলেন। বলিয়ে বরাহ ভগবান কি। তৃতীয় অবতার হলো নারদ, আর চতুর্থ অবতার হলেন নরনারায়ণ। পঞ্চম অবতার হলেন কপিল,
এই কপিল রূপে ভগবান নিজের মা দেবহূতিকে সাংখ্য দর্শনের উপদেশ করেছিলেন। তৎপশ্চাৎ ষষ্ঠম অবতার হলো দত্তাত্রেয়। এই দত্তাত্রেয় রূপেই ভগবান 24 অবতার ধারণ করেছেন। সপ্তম অবতার হলেন যজ্ঞ, অষ্টম অবতার হলেন ঋষভ, নবম অবতার হলেন পৃথু, দশম হলেন মৎস্য। এই মৎস্য অবতার ধারণ করে ভগবান জলের ভিতর থেকে সমস্ত বেদদের রক্ষা করেছিলেন, বেদগুলোকে বের করে এনেছিলেন। বেদে রক্ষা করলেন, এটা মৎস্য অবতার। তৎপশ্চাৎ ভগবান কুর্ম অবতার ধারণ করেছেন। তৎপশ্চাৎ ভগবান ত্রয়োদশ অবতার ধন্বন্তরী রূপে ধারণ করলেন। চতুর্দশ অবতার ভগবানের মোহিনী। পঞ্চদশ অবতার হলো নরসিংহ, বলিয়ে নৃসিংহ ভগবান কি। ষোড়শ অবতার হলো ভগবানের বামন। সপ্তদশ অবতার হলেন মহর্ষি বেদব্যাস। 18তম অবতার হলেন ভগবানের পরশুরাম অবতার। তৎপশ্চাৎ ভগবানের অবতার হলো রাম। তৎপশ্চাৎ হলো মহারাজ বলরাম। তৎপশ্চাৎ শ্রীকৃষ্ণ অবতার। তৎপশ্চাৎ বুদ্ধ, আর কলিযুগের অন্তে ভগবানের অবতার হবে কল্কি। এই 22 অবতার আর 2টি গৌণ অবতার বলা হয়েছে। গৌণ অবতার কি কি? গৌণ অবতার হলেন হংস আর হয়গ্রীব। এই প্রকার 24 অবতারের বর্ণনা করা হয়েছে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। এখানে শৌনকাদি মুনি শ্রী সুতজি মহারাজকে প্রশ্ন করছেন, বলে প্রভু একটি কথা বলুন, এই ভাগবতের রচনা কিভাবে হলো? কস্মিন যুগে প্রবৃত্তেয়ং স্থানে বাকেন হেতুনা কুতঃ সঞ্চোদিতঃ কৃষ্ণঃ কৃতবান সংহিতাম মুনিঃ। ভাগবতের রচনা কিভাবে হলো? মহর্ষি বেদব্যাস এই ভাগবতের রচনা কিভাবে করলেন, আর করার প্রয়োজন কেন হলো? শ্রী সুতজি মহারাজ তার বর্ণন করছেন। মহর্ষি বেদব্যাস অনেক গ্রন্থে রচনা করেছেন। কি কি? ঋগ্ যজু সাম অথর্বাখ্যা বেদশ্চত্বার উদ্ধৃতা। ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদের রচনা করলেন। 4টি বেদ রচনা করেছেন। তৎপশ্চাৎ পুরাণের রচনা করলেন। 17টি পুরাণ রচনা করেছেন। তাতেও মন ভরেনি, তখন তিনি ইতিহাস, সেই ইতিহাস কি, বিশ্বের সব থেকে বড় ইতিহাস রচনা করলেন। নাম হলো মহাভারত। এত সব কিছু রচনা করেও মনের শান্তি হলো না, এখনো মনে হচ্ছে বোধহয় কিছু বাকি রইল। নিজের আশ্রমে খুব চিন্তিত হয়ে বসে রয়েছে। মহর্ষি বেদব্যাসের আশ্রম কোথায়? ব্রহ্মনদ্যাম সরস্বত্যাম আশ্রমঃ পশ্চিমে তটে সম্যাপ্রাস ইতি প্रोक्तः ঋষীণাম সত্রবর্ধনঃ। মহর্ষি বেদব্যাসের আশ্রম হলো সরস্বতী নদীর পশ্চিম তটে। আপনারা যদি কোনো সময় বদ্রীনাথ গিয়ে থাকেন, সেই বদ্রীনাথের পাশেই মানা গ্রাম রয়েছে। ওই মানা গ্রামে সরস্বতী নদীর উদ্গম স্থান। সেই সরস্বতী নদীর পশ্চিম তটে সেখানে মহর্ষি বেদব্যাসের আশ্রম। সেই আশ্রমের নাম হলো সম্যপ্রাস। আশ্রমের নাম কি? জোরে বলুন, মনে থাকবে তো? সম্যপ্রাস। প্রেম সে বলো রাধে রাধে। চবনপ্রাস নয় কিন্তু, আবার সম্যপ্রাস। যেখানে প্রাস শব্দের অর্থ হলো ইন্দ্রিয়। প্রাস মানে ইন্দ্রিয়। সম্যম প্রাস, যেখানে ইন্দ্রিয় সমন করে রাখা হয়। সমন মানে দমন করে, শান্ত করে। সেই জায়গার নাম হলো সম্যপ্রাস। কি সুন্দর ঘরের নাম রেখেছে। আর আমরা আমাদের ঘরের নাম কি কি রাখি? বিচিত্র বিচিত্র নাম। অর্চিড বিলা, অমুক বিলা, অমুক সদন। নিজের ঘরের নামও এমন রাখা উচিত যেন মহারাজ নাম দেখেই আনন্দ এসে যায়। ঘরের নাম রাখুন রাধা নিবাস,
কৃষ্ণ কৃপা কুঞ্জ, রাধা কৃপা কুঞ্জ, গুরু কৃপা কুঞ্জ। আহা, কি সুন্দর নাম! নাম শুনলেও মনে আনন্দ চলে। ঘরের মধ্যে যেরকম সন্তানের নাম অনেক ভেবেচিন্তে রাখা উচিত, তদ্রূপ ঘরের নামও অনেক ভেবেচিন্তে রাখা উচিত। প্রেম সে বলো রাধে রাধে। বলো না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, সবাই দুনো হাত উপরে করে জয় জয় শ্রীরাম। সম্যপ্রাশ ইতি প্రోক্তঃ ঋষীণাম সত্রবর্ধন। সেই আশ্রমের মধ্যে মহর্ষি বেদব্যাস বসে আছেন খুব চিন্তিত হয়ে। হঠাৎ করে দেবর্ষি নারদ সেখানে এসে উপস্থিত হয়েছেন। কেন? মহর্ষি বেদব্যাসের আশ্রমের মধ্যে ঋষি মুনিদের সবসময় যাতায়াত লেগেই থাকে। ঋষীণাম সত্রবর্ধন দেখাই রয়েছে। ওইখানে ঋষিগণ এসে সত্রবর্ধন করে, সৎসঙ্গ করে। ঋষিগণ মুনিগণ সৎসঙ্গ করে। কেমন কেমন ঋষিরা আসেন? ব্রহ্মর্ষি, দেবর্ষি, রাজর্ষি। ঋষিদেরও আলাদা আলাদা কোয়ালিটি রয়েছে, ক্যাটেগরি রয়েছে। কেউ হলো ব্রহ্ম ঋষি, কেউ হলো দেব ঋষি, কেউ হলো রাজ ঋষি। রাজর্ষি আলাদা হয়, ব্রহ্ম ঋষি আলাদা হয়, দেব ঋষি আলাদা হয়, আবার আরেক হলেন মহর্ষি। মহর্ষি আলাদা হয়। প্রত্যেক ঋষিদের আলাদা আলাদা কোয়ালিটি রয়েছে। বশিষ্ঠ হলেন ব্রহ্মর্ষি, বশিষ্ঠ হলেন ব্রহ্মর্ষি, ব্রহ্মার পুত্র। বিশ্বামিত্র হলেন মহর্ষি, বিশ্বামিত্র হলেন মহর্ষি। নিজের তপ বলে তিনি মহৎ হয়েছেন, নিজের সাধনার ফলে তিনি মহৎ হয়েছেন, নট বাই বর্ন। বশিষ্ঠ জন্মজাত মহারাজ শ্রেষ্ঠ, ব্রহ্মার পুত্র। যেরকম ব্রাহ্মণ জন্ম থেকেই মহারাজ বর্ণানাম ব্রাহ্মণ গুরু, জন্ম থেকেই তার উপরে একটা ট্যাগ লাগা আছে, কি বলে? 4 বর্ণের মধ্যে শ্রেষ্ঠ, তাই তো? জন্ম না, আরেক হলো কর্ম না। এক হলো জন্ম থেকে শ্রেষ্ঠ, আরেক হলো কর্ম থেকে শ্রেষ্ঠ। বিশ্বামিত্র ব্রাহ্মণ নয়, বিশ্বামিত্র ব্রাহ্মণ নন। বিশ্বামিত্র হলেন ক্ষত্রিয়। ক্ষত্রিয় হয়ে নিজের তপস্যার প্রভাবে, তপস্যার বলে, তপ বলে, সাধনার বলে তিনি ব্রাহ্মণের থেকে উপরে চলে গেছেন। বড় বড় ব্রাহ্মণরা পর্যন্ত মহর্ষি বিশ্বামিত্রকে দেখে হাত জোড় করে প্রণাম। তিনি হলেন মহর্ষি। দেবতাদের ঋষি তিনি হলেন দেবর্ষি নারদ। বিধিহরাজ জনক তিনি হলেন রাজর্ষি, রাজা। রাজা হয়েও তার স্বভাব হলো ঋষির সমান, রাজা হয়েও তার স্বভাব হলো ঋষির মতন। মহারাজ অম্বরীশ, অম্বরীশকে সপ্তদ্বীপপতি মহান, সপ্তদ্বীপপতি, চক্রবর্তী সম্রাট। কিন্তু চক্রবর্তী সম্রাট হলেও তিনি পরম ভক্ত, ঋষি তুল্য। তার আচরণ কিরকম? ঋষির মতন, সাধুর মতন। তার জন্য তিনি হলেন রাজ ঋষি, মানে রাজর্ষি। প্রত্যেক ঋষিদের আলাদা আলাদা কোয়ালিটি রয়েছে। প্রেম সে বলো রাধে রাধে। ব্রহ্মর্ষির সঙ্গে দেবর্ষির তুলনা হবে না, দেবর্ষির সঙ্গে মহর্ষির তুলনা হবে না, মহর্ষির সঙ্গে রাজর্ষির তুলনা হবে না। বর্তমানে আমাদেরও এই ভূভাগের মধ্যে, ভারতের মধ্যে, বৃন্দাবনের মধ্যেও অনেক কোয়ালিটি ঋষি রয়েছে। আমাদের এখানে রাজর্ষিও রয়েছে। আমাদের এখানে আপনারা রমন রীতি গিয়ে দেখুন, গোকুলের মধ্যে পরম পূজ্য শ্রী শরণানন্দজি মহারাজ ফুল রাজর্ষি, পুরো রাজ ঋষির মতো। ওনার কাছে হাতি ঘোড়া থেকে নিয়ে সব, একটা রাজার কাছে যা থাকে, কোনো ঋষি কোনো মুনি যদি রাজার তুল্য ব্যবহার করেন, রাজর্ষি ঠাটবাটে থাকেন, তখন তিনি রাজর্ষি হয়ে যান। কি হয়ে যান? রাজর্ষি, রাজর্ষি ঠাটবাটে। প্রেম সে বলো রাধে। তার জন্য মহারাজ মহর্ষি বেদব্যাসের সেই আশ্রমের মধ্যে সবাইকে, বড় বড় ঋষিগণ এসে সেখানে সৎসঙ্গ করেন। তারা এসে সেখানে একত্র হন। আসলে কি হয়, যারা সাধু হয়, সাধু নিজের মন লাগাবার জন্য সাধুর কাছে যায়, গৃহস্থের কাছে যায়। এটাই হলো সাধুর স্বভাব। সাধু যদি নিজের টাইম পাস করার জন্য গৃহস্থের ঘরে যাওয়া শুরু করে দেয়,
নিজের মন লাগাবার জন্য গৃহস্থের ঘরে যাওয়া শুরু করে দেয়, তাহলে কি হবে? সেখান থেকে সাধুর পতন শুরু হয়ে যাবে। কেন তুমি গৃহস্থের ঘরে যাবে? তখন গৃহস্থ বলবে, আসুন বাবা একটু চা খান। চা খাওয়াতে খাওয়াতে তারপরে বাবা একটুখানি আপনার জন্য লুচি করে দিই। লুচি থেকে আস্তে আস্তে বাবা আপনার জন্য একটু এই বানিয়ে দিই, ওই বানিয়ে দিই। যত গৃহস্থের প্রতি তুমি আসক্ত হবে, যত গৃহস্থের মধ্যে তুমি ঢুকবে, ততই তোমার সাধুতার হনন হবে। তার জন্য সাধুর যদি মন না লাগে, তাহলে সাধু কি করবেন? সাধুর কাছেই যাবেন। প্রেম সে বলো রাধে রাধে। তার জন্য ঋষিগণ সব ঋষিদের কাছেই যায়। যখন তাদের মন লাগে না, যখন ভালো লাগে না, তখন তারা কোথায় যায়? ঋষিদের কাছে যায়। কোথায় সাধু আছে, কোথায় ঋষি আছে? কোনো সময় যাজ্ঞবল্ক্য মুনির কাছে চলে যান, ভরদ্বাজ মুনির কাছে চলে যান। ভরদ্বাজ মুনির যে আশ্রম আছে প্রয়াগে, সেখানেও ঋষিদের খুব সঙ্গ হতে থাকে। আপনি দেখবেন সাধুরা যখন কোথাও ঘুরতে যায়, বেড়াতে যায়, তো কোথাও ঘুরতে গেলে, বেড়াতে গেলে সেখানে পরিচিত কোনো গৃহস্থ থাকলেও তারা চেষ্টা এটাই করে, আমরা কি যেন আশ্রমে উঠি, আমরা যেন সাধু আশ্রমে উঠি, তাই তো? কেন? সাধু আশ্রমে উঠলে আমরা একটু নিজেদের মতন মেজরিটি পাবো। এখানে দুই সাধু বসে গল্প করবে, দুই সাধু যখন গল্প করবে সেখানে সাধুতার কথা হবে। তার জন্য সাধুর কাছে যান, ঋষির কাছে আসবে। দেবর্ষি নারদ এখানে এসে উপস্থিত হয়েছেন। নারদকে দেখে সঙ্গে সঙ্গে খুব সুন্দর উচ্চ আসন দিয়ে বসিয়েছেন। নারদকে পুজো করলেন। দেবর্ষি নারদ মহর্ষি বেদব্যাসকে দেখে জিজ্ঞাসা করেছেন, হে মহর্ষি, তোমাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে, তোমার চিন্তার কারণ কি? জিজ্ঞাসিতম অধীতম চ ইয়ত্তদ ব্রহ্ম সনাতনম অথাপি শোচস্যাত্মানম অকৃতার্থ ইব প্রভো। কি ব্যাপার? তোমার চিন্তার কারণ কি? মহর্ষি বেদব্যাস বললেন, কি বলবো ভগবান, আমি এত শাস্ত্র, এত গ্রন্থে রচনা করলাম, কিন্তু এত কিছু রচনা করেও মনে শান্তি পেলাম না। এখনো মনে হয় বোধহয় অনেক কিছু বাকি আছে, কিন্তু কি বাকি আছে বুঝতে পারছি না। দেবর্ষি নারদ বললেন, কি কি রচনা করেছো সব লিস্ট বলে দিলেন। বায়ু পুরাণ, অগ্নি পুরাণ, স্কন্দ পুরাণ, এই সেই সব ওরা লিস্ট বলে দিয়েছে। দেবর্ষি নারদ মন্দ মন্দ হাসতে লাগলেন। কি হয়েছে প্রভু? তুমি তো সব রচনা করেছো, যথা ধর্মাদয়শ্চার্থ মুনিবরেয়ানুকীর্তিতাঃ ন তথা বাসুদেবস্য মহিমায়নুবর্ণিতঃ। তুমি এত কিছু রচনা করেছো, কিন্তু তার মধ্যে বাসুদেব ভগবান শ্রীকৃষ্ণের চরিত্র রচনা করনি। যতক্ষণ পর্যন্ত তুমি বাসুদেব ভগবান শ্রীকৃষ্ণের চরিত্র রচনা করবে না, ততক্ষণ তোমার মনে শান্তি হবে না। কেন? শ্রীকৃষ্ণই হলেন পূর্ণ ব্রহ্ম। এতে চাংস কলা পূর্ণ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। একমাত্র শ্রীকৃষ্ণই হলেন স্বয়ং ভগবান, তিনি হলেন পরিপূর্ণ অবতার। যতক্ষণ পর্যন্ত পূর্ণ ব্রহ্ম, পূর্ণ ভগবানের অবতার বর্ণন হবে না, ততক্ষণ পর্যন্ত তোমার মনেও পূর্ণ শান্তি আসবে। একটা জিনিস মনে রাখবেন, এই সংসারের মধ্যে আজ পর্যন্ত যারা যারা ভগবানের জন্য কিছু করেছে, সৃষ্টির মধ্যে তারা অমর হয়ে গেছে। আর যারা যারা নিজের জন্য করেছে, তারা সব বিনষ্ট হয়ে গেছে, বিনাশ হয়ে গেছে। ইতিহাসের মধ্যে কেউ তাদেরকে আর মনেও রাখে। প্রেম সে বলো রাধে রাধে। যারা ভগবানকে নিয়ে চলেছে, তাদের ঐশ্বর্য বৃদ্ধি হয়েছে, যশও বৃদ্ধি হয়েছে, তাই তো? যারা ভগবানকে নিয়েছে, তাদের ঐশ্বর্যও বৃদ্ধি হবে, তাদের যশও বৃদ্ধি হবে। কিন্তু যারা ভগবানকে ত্যাগ করে একমাত্র নিজেকে প্রতিষ্ঠিত করেছে, নিজেকে স্থাপিত করার চেষ্টা করেছে, তারা সব বিনষ্ট হয়ে গেছে।
কত কত রাবণ মরি মরি যাবত, হে রাম তবু নাহি অবসানা। কত মহারাজ রাবণ এসেছে আর চলে গেছে, কিন্তু রাম রামই রয়েছে। বলিয়া ভক্তবৎসল ভগবান কি। তার জন্য জীবনে যদি কিছু করতে হয় ঈশ্বরকে নিয়ে করো। মন্দির বানাতে হয় রাধা গোবিন্দের মন্দির বানাও, সেখানে ঠাকুরকে বসাও। ঠাকুরকে বসালে কি হবে? তোমার প্রতিষ্ঠা বাড়ে। ভগবানের মাধ্যমে জীবের প্রতিষ্ঠা বাড়ে। আমি কালকে একটা মন্দির বানালাম, আর সেই মন্দিরের মধ্যে আমি যদি ভগবানকে না রেখে সেখানে যদি আমার ফটো রেখে দিই, আমার মূর্তি বসিয়ে দিই, তাহলে কালকে কি হবে? 10 জন যখন আসবে, 2 জন হয়তো প্রশংসা করবে, কিন্তু 8 জন গালি দিয়ে যাবে। দেখো কেমন অভিমানী মানুষ, কেমন অহংকারী মানুষ, ভগবানকে না বসিয়ে নিজের মূর্তি বসিয়ে দিয়েছে, তাই তো? আর সেই জায়গায় যদি ভগবানের মূর্তি থাকে, ভগবানের যদি শ্রী বিগ্রহ থাকে, তাহলে কি হবে? 10 জনের মধ্যে মহারাজ 10 জনই প্রশংসা করে যাবে। আর সেই মন্দিরের মধ্যে এসে মাথা নত করে প্রণাম করতে বাধ্য। কেন? তুমি সেটা ভগবানের জন্য করেছো, ঈশ্বরের জন্য করেছো। জীবনে যে ঈশ্বরের জন্য করে, যে ভগবানের জন্য করে, মনে রাখবে সে আপনি আপ অমর হয়ে যায়। তাকে আর অমর হওয়ার জন্য অন্য কিছু করার প্রয়োজন হয় না। কিন্তু যে নিজের জন্য করে, তার বিনাশ হয়, চতুর্দিকে তার নিন্দা হয়। তার জন্য যা কিছু জীবনে করবে ভগবানের জন্য করো। হে মহর্ষি বেদব্যাস, তুমি এত কিছু রচনা করেছো, এগুলো সব বাহ্যিক সুখের জন্য। এগুলো সব হলো বাহ্যিক সুখের জন্য। যদি আন্তরিক সুখ চাও, তাহলে তোমাকে একমাত্র কৃষ্ণ চরিত্র রচনা করতে হবে। না তথা বাসুদেবস্য মহিমায়নুবর্ণিত, ন বৈ জনো জাতু কথঞ্চনা ব্রজেন, মুকুন্দ সেব্যন্নবদঙ্গ সংস্মৃতিম, স্মরन् মুকুন্দাঙ্ঘ্রিপগৃহণম পুনর বিহাতুমিচ্ছেন্ন রসগ্রহো যত। জীবনের আনন্দ, মনের শান্তি একমাত্র শুধু কৃষ্ণ চরিত্রের রচনাতেই। কেন? শ্রীকৃষ্ণ হলেন রসের ভান্ডার। কৃষ্ণ হলেন রসের ভান্ডার। রস যদি পেতে চাও, রস মানে কি? আনন্দ। রস মানে আনন্দ। আপনার যতই সুগার হোক, আপনার যতই ডায়াবেটিস হোক, যতই মিষ্টি মানা হোক, কিন্তু তবুও যদি একটুখানি মিষ্টি মুখে পড়ে, একদম দেখবে কারেন্টের মতন মহারাজ, হ্যাঁ, জিভের মধ্যে লেগে যায়, মজা এসে যায়। কি অর্জুন দা, ঠিক না? জানি বলে এটা ভালো না, কিন্তু যখনই রস মুখের মধ্যে পড়বে, একটু মিষ্টি মুখের মধ্যে পড়বে, যতই অসুস্থ হও, হসপিটালে থাকো, বেডে থাকো, মিষ্টিটা মুখে পড়লেই দেখবে একদম একটু আনন্দটা সঙ্গে সঙ্গে চলে আসে, তাই তো? কেন? তার মধ্যে রস রয়েছে। আপনার মুখ একদম শুকনো হয়ে আছে, ড্রাই হয়ে আছে, জল নেই, একটু মিষ্টি দিয়ে দাও, আপনি মুখে দেখবে জল চলে আসে। কেন? রস রয়েছে। রসো বৈসা। তদ্রূপ হলো কৃষ্ণ নাম। একদম শুষ্ক জীবনের মধ্যেও যখন কৃষ্ণ নাম ঢুকে যায়, কৃষ্ণ প্রেম ঢুকে যায়, তখন সমস্ত জীবনের মধ্যে রস হয়। এই কৃষ্ণ নাম হলো মধুর নাম। এটা হলো মধু মাখা নাম। এই কৃষ্ণ নাম যখন অন্তরে চলে আসে, কৃষ্ণ নাম যখন মুখে চলে আসে না, তখন এই জীবনের মধ্যে রস ভুলে যায়, আনন্দ চলে আসে। তা যদি আনন্দ চাও, তাহলে তোমাকে কৃষ্ণ চরিত্র রচনা করতে হবে। কিন্তু হে দেবর্ষি, কৃষ্ণ চরিত্র রচনা করব কি করে? কেন? যতক্ষণ পর্যন্ত কৃষ্ণ প্রেম হবে না, ততক্ষণ কৃষ্ণ চরিত্র রচনা করাও সম্ভব নয়। কৃষ্ণ প্রেম কি করে হবে? দেবর্ষি নারদ বললেন, কৃষ্ণ প্রেমের জন্য তোমাকে কৃষ্ণ ভক্তের সঙ্গ করতে হবে, বৈষ্ণব সঙ্গ। যতক্ষণ পর্যন্ত সাধু বৈষ্ণবের কৃপা হবে না, কৃষ্ণ ভক্ত হরিভক্তের কৃপা হবে না, ততক্ষণ পর্যন্ত কৃষ্ণ প্রেম পাবে না।
মহর্ষি বেদব্যাস সঙ্গে সঙ্গে চরণ ধরে নিয়েছে। হে দেবর্ষি, আপনার থেকে বড়, আপনার থেকে উত্তম কৃষ্ণ ভক্ত আর কোথায় পাবো? আপনি তো নিত্য কৃষ্ণদাস, কৃপা করে আপনি আমাকে সেই কৃষ্ণ প্রেম প্রদান করুন। এই হলো বুদ্ধিমানের কাজ। আমরা কি করি? আমরা মূর্খতা করি। নিজের কাছেই কোনো সদ্বৈষ্ণব সদ্গুরু থাকতে আমরা সংসারে চারিদিকে খুঁজে বেড়াচ্ছি। দেখা গেল আমাদের কাছেই আছে, কিন্তু অনেক সময় কি হয় যে কাছে আছে আমরা তাকে কোনো পাত্তা দিই না। আমাদের ব্রজভাষায় একটি কথা বলে, ব্রজভাষায় বলা হচ্ছে ঘর কো যোগী যোগ না, ঘর কো যোগী যোগ না আর আনগাম কো সিদ্ধ। মানে ঘরের যদি যোগীও হয় তাহলে সেই যোগীকে যোগ না। আরে তো ঘরের জগন্নাথ জগা হয়ে যায়, ঘরের জগন্নাথ জগা হয়ে যায়, আর বাইরের জগা জগন্নাথ হয়ে যায়। আনগাম কো সিদ্ধ, বাইরে বৃন্দাবনের মহারাজ এসেছে বা কাশী থেকে এসেছে, ওরে বাবা অনেক বড় মহাত্মা, অনেক বড় মহারাজ, আর পাশেই মহারাজ বারদা আশ্রমে রয়েছে বলে আরে এ তো নদী ধারের বাবাজি, শ্মশানের বাবাজি, এমনি ঠিক আছে। প্রেম সে বলো রাধে রাধে। তো বারদার বাবাজি পাশের বাবাজি, আর বারাণসী থেকে আসলে বলে মহান বাবা। এটাই হয়, তাই তো? প্রেম সে বলো রাধে রাধে। কিন্তু বুদ্ধিমান সে যে নিজের পাশেই মহারাজ মহৎজনকে খুঁজে বের করে নেয়, সঙ্গে সঙ্গে চরণে পড়ে গেলেন। হে দেবর্ষি, আপনি আমাকে সেই কৃষ্ণ প্রেম দিতে পারবেন, আমি আর কোথায় যাব? দেবর্ষি নারদ বললেন, আচ্ছা তো আমি ফেসে গেলাম, আমি বুঝিয়েছি আর আমাকেই ধরে নিয়েছে। নারদ কৃপা করলেন, 4টি শ্লোকে উপদেশ করলেন, যাকে চতুশ্লোকী ভাগবত বলা হয়েছে। অহমেবা সমেবাগ্রে নান্যদ যদ সদসৎপরম পশ্চাদহম যদেতচ্চ यो বশিষ্যেত সোऽস্ম্যহম। চতুশ্লোকী ভাগবত বর্ণন করলেন। এই 4টি শ্লোকে ভাগবত দেবর্ষি নারদকে স্বয়ং ব্রহ্মা শুনিয়েছিলেন, আর ব্রহ্মাকে স্বয়ং ভগবান শুনিয়েছিলেন। এটা হলেন চতুশ্লোকী পরম্পরা। মহর্ষি বেদব্যাস সেই 4টি শ্লোককে 18,000 শ্লোকে বিস্তার করলেন, আর তার নাম হলো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। বলিয়ে ভাগবত ভগবান কি। আর সেই ভাগবত তিনি নিজের পুত্র শ্রী শুকদেব মুনিকে পড়িয়েছেন, আর শুকদেব মুনি সেই ভাগবত রাজা পরীক্ষিতকে শ্রবণ করিয়েছেন। শৌনকাদি মুনি প্রশ্ন করলেন, বলে প্রভু এই পরীক্ষিতকে ভাগবত শ্রবণ করানোর প্রয়োজন কেন হল? আমরা সেইটা জানতে চাই। শ্রী সূতজি মহারাজ বর্ণন করছেন সেই সময়ের কথা, যখন মহাভারতের যুদ্ধ শেষ হয়ে গেছে। यदा मृधे कौरव संजयानां वीरेष्वथो वीरगतिं गतेषु বৃকোধরাভিদ্ধগদাভিমর্ষে ভগ্নোরুদণ্ডে ধৃতরাষ্ট্রপুত্রে। মহাভারতের যুদ্ধের শেষে বৃকোদর ভীম নিজের গদার প্রহার দিয়ে দুর্যোধনের জাং ভেঙে দিয়েছে। ভাঙা জাং নিয়ে দুর্যোধন নিজের শিবিরের মধ্যে মরণাসন্ন হয়ে পড়ে রয়েছে। এইদিকে পাণ্ডবরা বিজয় উৎসব করছে। সেই রাত্রিতে অশ্বত্থামায় এসেছে দুর্যোধনের কাছে, এসে বলছে মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। শুনেই তো দুর্যোধন ক্ষেপে গেছে, আরে মূর্খ, আমি মরণাসন্ন হয়ে পড়ে রয়েছে আর তুই আমার জয় জয়কার করছিস। দেখুন, এই সংসারের মধ্যে সবাই কিন্তু নিজের প্রশংসা শুনতে চায়, সবাই নিজের জয় জয়কার শুনতে চায়, কিন্তু সেই জয় জয়কারও ততক্ষণ ভালো লাগে যতক্ষণ সময় ভালো চলছে। সময় খারাপ হলে তখন জয় জয়কারও ভালো লাগে না। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে আপনার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আপনি হাত পা ভেঙে পড়ে রয়েছেন। সে অবস্থায় আপনার কোনো পরিচিতি সেখান দিয়ে যাচ্ছে, আর যদি আপনাকে দেখে বলে মহারাজ আপনার জয় হোক, আপনার জয় হোক, আপনার জয় হোক, কেমন লাগবে? ভালো লাগবে? বলে বেটা আমি এখন মরার পথে আর তুই আমার জয় জয়কার করছিস। প্রশংসাও ততক্ষণই ভালো লাগে যতক্ষণ সময় ভালো থাকে। সময় খারাপ হলে তখন প্রশংসাও ভালো লাগে না। প্রেম সে বলো রাধে রাধে।
তার জন্য ভগবানের কাছে সবসময় এটাই প্রার্থনা করো, প্রশংসা চাই না, সময়টা যেন ভালো, সময় ভালো থাকলে সবকিছুই ভালো থাকে। যেহি বিধিনাথ হো হিত মোরা করহু সুবেগিনাথ মে তো। গোস্বামী তুলসীদাস বলছে, ভগবানের কাছে যখনই যা চাইবে শুধু একটাই জিনিস চাইবে। দেবর্ষী নারদ যেটা ভগবানের কাছে চেয়েছে, প্রভু তোমার কাছে আমি একটি জিনিস চাই, যেহি বিধিনাথ হো হিত মোরা, আমাকে তাই দেবে যাতে আমার মঙ্গল হয়। আমাকে তাই দেবে, আমাকে ততটাই দেবে যতটাতে আমার মঙ্গল হয়। এতটাও চাই না যেটা নিয়ে আমার অমঙ্গল হয়, বা সেটাও চাই না যেটা দিয়ে আমার অমঙ্গল হয়। ততটুকুই দেবে যতটুকু আমার মঙ্গল হয়, ততটাই দেবে যতটাতে আমার মঙ্গল হয়। প্রেম সে বলো রাধে, বলো না। পিছন থেকে আওয়াজ আসছে না, সবাই দোনো হাত উপরে করে জয় জয় শ্রী রাধে। অশ্বত্থামা বলছে, কিন্তু মহারাজ আজকে আপনার এই দুর্গতির কারণ হলেন আপনি নিজেই। কেন? এত বড় যুদ্ধ হলো, সেই যুদ্ধের মধ্যে আপনি বুড়োদেরকে যুদ্ধ করতে নিয়ে গেছেন। বুড়োদেরকে নিয়ে কি আর যুদ্ধ যেতে যায়? কেন? বলে, যদি একবার আমাকে আপনি দায়িত্ব দিতেন তাহলে আপনাকে একদিনেই আমি যুদ্ধ জিতে দেখিয়ে দিতাম। ওরে বাপরে, এত বড় কথা! মহারাজ আপনি আমাকে আদেশ দেন, আজকে রাত্রেই আমি পঞ্চপাণ্ডবের মাথা এনে দিয়ে দিতে পারবো। তাই নাকি? অশ্বত্থামা, যদি তুমি কাজ করে দাও আমি তোমাকে নিজের অর্ধেক রাজ্য দিয়ে দেব। ঠিক আছে মহারাজ, তাহলে নিন। অশ্বত্থামা বেরিয়ে গেছে পঞ্চপাণ্ডবদের মাথা। এদিক দিয়ে পাণ্ডবরা তো বিজয় উৎসবে মেতে রয়েছে, কিন্তু ভগবানের আজকে আর বিশ্রাম নেই। ভগবানের মন চঞ্চল হয়ে গেছে। ভগবান একবার এদিকে একবার ওদিকে ঘুরছে। বলে, ভগবানের চিন্তা কেন বেড়ে গেছে? পাণ্ডবরা নিজের সর্বস্ব গোবিন্দের চরণে অর্পণ করে দিয়েছে। আর জীব যখন নিজের সর্বস্ব ভগবানকে অর্পণ করে দেয়, তখন জীব নিশ্চিন্ত হয়ে যায়, আর ভগবানের চিন্তা বেড়ে যায়। নিজে নিশ্চিন্ত যদি হতে চাও তাহলে ভগবানের উপরে সব ছেড়ে দাও। মনে রাখবে, এই সংসারের মধ্যে কর্তাও ভগবান, কর্ম। আমরা যখন নিজেকে কর্তা মনে করি না, দুঃখ তখনই আরম্ভ হয়। সবসময় কর্তা ভগবানকে মনে করবে। কর্তুম না কর্তুম অন্যথা কর্তুম একমাত্র স্বয়ং ভগবান। আমরা তো হলাম নিমিত্ত মাত্র। ভগবান অর্জুনকে বলছেন না, নিমিত্ত মাত্রম ভব সব্যসাচ। পার্থ, এই যুদ্ধের মধ্যে তুমি ভাবছো আমি মারছি এদেরকে, তুমি মারছো না, তুমি তো হলে নিমিত্ত মাত্র। এদেরকে তো আমি আগেই মেরে রেখে দিয়েছি। এরা সব মৃত, এরা সব মৃত, শুধু তুমি হলে মাধ্যম। এই সংসারের মধ্যে আমরা সবাই হলাম মাধ্যম, নিমিত্ত। ভগবান আমাদের দ্বারা করাচ্ছেন। আর যখনই আমরা নিজেকে কর্তা মনে করে নিই, ভগবানকে ভুলে যাই, তখনই দুঃখ আরম্ভ হয়। যা হয়েছে সেটাও ভগবানের কৃপা, যা হচ্ছে সেটাও ভগবত কৃপা, আর যা হবে সেটাও ভগবত কৃপা। সব ভগবত ইচ্ছা। মনের মধ্যে যখন এই ভাব চলে আসবে, তখন তুমি নিশ্চিন্ত হয়ে যাবে। পাণ্ডবগণ সব নিশ্চিন্ত হয়ে রয়েছেন, চিন্তা তো ভগবান নিয়ে বসে আছে। ভগবানের ঘাড়ে সব দায়িত্ব চাপিয়ে দিয়েছে। ভগবান পাণ্ডবদেরকে বললেন, শোনো ভাই, আজকে না আমরা সবাই গঙ্গার ধারে একটু বেড়াতে যাব। সমর্পণ দেখুন, একবার কেউ জিজ্ঞাসাও করেনি যে কেন যাব। এটা হলো সমর্পণ। যেখানে সমর্পণ হবে সেখানে কোনো সংশয় থাকবে না। যেখানে সমর্পণ হবে সেখানে কোনো সংশয় থাকবে না। আমাদের মধ্যে কি, আমরা সমর্পণের মিথ্যা নাটক তো করি, কিন্তু আসলে আমাদের মধ্যে সংশয় শেষ হয়। এখন মহারাজ, স্বামী যদি নিজের স্ত্রীকে বলছে চলো আমরা অমুক যাবা, একটু যাব,
একবার হলেও তো স্ত্রী জিজ্ঞাসা করছে কেন, জিজ্ঞাসা করছে কি না, কেন যাব? তোমাকে এবার ক্লারিফিকেশন দিতে হচ্ছে কেন যাব। স্ত্রী যদি স্বামীকে বলে চলো আমরা একটু অমুক জায়গায় যাব, কেন যাব? তার মানে কি আমাদের মধ্যে সংশয় রয়েছে। কেন? ভয়ও থাকতে পারে, অমুক জায়গায় নিয়ে গিয়ে যদি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, যদি আমার সঙ্গে কিছু করে দেয়, আমাদের মনে সংশয় আছে, ভয় আছে। কেন ভয় আছে, কেন সংশয় আছে? কেন কি আমাদের মধ্যে পূর্ণ সমর্পণ, তাই তো? তার জন্য আমাদের সবসময় জিজ্ঞাসা থাকে, সংশয় থাকে। ভগবান পাণ্ডবদেরকে বলেছেন চলো, পাণ্ডবরা একবার জিজ্ঞাসা করেনি কেন, ভগবান বলেছেন চলো, পাণ্ডবরা সঙ্গে সঙ্গে একদম রেডি, চলুন প্রভু। এটা হলো সমর্পণ। प्रेम से बोलो राधे। समर्पण में दिखावा नहीं होना चाहिए। जहां समर्पण में दिखावा होगा वहीं महाराज अंतर्द्वंद शुरू हो जाए। भगवान निये महाराज बेरिये गेलेन गंगार धारे, रात्रि बेलाय अश्वत्थामाय उपस्थित पंचपांडवेर 5 पुत्र, द्रौपदीर 5 সন্তান শুয়েছিল, তাদেরকে পাণ্ডব মনে করে তাদের মস্তক ছেদন করে নিয়ে চলে গেল। নিয়ে গিয়ে দুর্যোধনের সমীপে উপস্থিত, মহারাজ আপনার জয় হোক, এই দেখুন পঞ্চপাণ্ডবের মাথা নিয়ে এসেছে। দুর্যোধন বলছে সব থেকে মোটা মাথাটা একটু আমার হাতে আগে। মোটা মাথা মানে হ্যাঁ ভীম। বলে এই বেটার সঙ্গে জীবনে অনেক শত্রুতা ছিল। রাজ কিঞ্চিত আলোর মতো হৃদয় ব্যথিত হয়ে গেল। আরে কুলঘাতী, তুই তো আমাদের বংশই নাশ করে দিলি। তুই পাণ্ডব পুত্রদের মাথা নিয়ে এসেছিস। পাণ্ডবরা মরে গেলে আমার কোনো কষ্ট ছিল না, মৃত্যু। ভগবান সকাল হতে যখনই পাণ্ডবদেরকে নিয়ে ফিরে এসেছেন, এসে দেখছেন সেখানে শিবিরের মধ্যে করুণ ক্রন্দন চলছে। কি হয়েছে? সবাই বুক পিটিয়ে পিটিয়ে কাঁদছে। মাতা শিশুনাম নিধনম সুতানাম নিশম্য ঘোরম পরিতপ্যমান তদা রুদবাষ্পকলাকুলাক্ষী তাম সান্ত্বয়ন্নাহ কিরীটমান। যখনই গিয়ে সেখানে পঞ্চপুত্রের মৃত শরীর দেখলেন, মস্তকহীন শরীর দেখে অর্জুন আর থাকতে পারলেন না। তৎক্ষণাৎ গান্ডীব হাতে নিয়ে প্রতিজ্ঞা করলেন, সেই দুষ্টকে যতক্ষণ আমি ধরে না নিয়ে আসি ততক্ষণ নিজের মুখ দেখাবো না। ভগবান দ্বারকাধীশকে বললেন, প্রভু কৃপা করে আজকে একটু রথটা ধরুন। ভগবান রথ নিয়ে উদ্যত হলেন, অর্জুনকে নিয়ে চলেছেন। অশ্বত্থামার সঙ্গে যুদ্ধ হলো। সেই যুদ্ধের মধ্যে অশ্বত্থামাকে বন্দী বানিয়ে অর্জুনের দ্রৌপদীর সামনে রেখে, দেবী বলো একে কি সাজা দেওয়া যায়? অশ্বত্থামা থর থর করে কাঁপছে। দেখে দ্রৌপদীর মনে দয়া। মুচ্যতামেশ ব্রাহ্মণো নিতরাম গুরু। ছেড়ে দাও। সর্বপ্রথম তিনি ব্রাহ্মণ, ব্রাহ্মণ অবদ্ধ, ব্রাহ্মণের বধ করতে নেই। দ্বিতীয় হলেন গুরুপুত্র, গুরুপুত্রকেও গুরুর সমানই সম্মান করা উচিত। ছেড়ে দাও। কেন? নিজের পুত্র হারাবার যে কি কষ্ট সেটা আমি বুঝতে পারছি। তার মা ভগবতী কৃপী আগে নিজের স্বামীকে হারিয়েছে, এবার যদি পুত্রকে হারায় সে কি করে থাকবে? শুনেই ভীম গর্জনা করে বললেন, অর্জুন তুমি কার কথা শুনছো? যার 5-5টি পুত্র মারা গেছে তার কি আর মাথা ঠিক আছে? মেরে ফেলো এই দুষ্ট। যুধিষ্ঠির বললেন, দাঁড়াও, দ্বারকাধীশকে জিজ্ঞাসা করো কি করা উচিত। অর্জুন বললেন, হে দ্বারকাধীশ, হে মধুসূদন, তুমি ভগবান বললেন, ব্রহ্মবন্ধন হন্তব্য আততাই বধারহণঃ ময়ৈব ভয়মাম্নাতম পরিপায়নুশাসনম। ব্রহ্মবন্ধন হন্তব্য আততাই বধারহণঃ। ব্রাহ্মণ যতই পতিত হোক না কেন তাকে হত্যা করা যায় না, কিন্তু যে দুষ্ট আততায়ী তাকে ছাড়াও যায়। অর্জুন বুঝে গেলেন যে 18 অধ্যায়ের গীতা বুঝতে পেরেছে তাকে,
এই এতটুকু কথা বুঝতে আর সময় লাগে। মনে রাখবে, গীতাকে বোঝা কিন্তু বহুত কঠিন। যারা আজকাল ভাগবত পাঠ করে বেড়াচ্ছে না, ওদেরকে একটু গীতার একটা অধ্যায় দিয়ে দিও, বলে এই অধ্যায়টা একটু নিজে বোঝো, আমাকে বোঝাও, দম বেরিয়ে যাবে গীতা বুঝতে আর বোঝা। প্রেম সে বলো রাধে রাধে। গীতা কোনো গল্প নয়, গীতা কোনো কাহানি নয়। গীতা এই ভগবানকে বোঝা অনেক কঠিন, সেই ভগবানের উপদেশকে বোঝা, তার বাণীকে বোঝা, সেটা আরো বেশি কঠিন। পার্থ বৎস সুধীর ভোক্ত দুগ্ধম গীতামৃতম মহৎ সর্বোপনিষদো গাবো দগ্ধা গোপাল নন্দন। সমস্ত সব যত উপনিষদ রয়েছে সেই উপনিষদ রূপী গাভী, উপনিষদকে বলা হয়েছে গাভী। দগ্ধা গোপাল নন্দন। দগ্ধা দিয়ে একটা কথা মনে পড়লো মহারাজ। এক শিষ্য ব্যাকরণ শিখতে গেছে গুরুদেবের কাছে, অনেক দিন ধরে ব্যাকরণ শিখছে, সংস্কৃত শিখছে। গুরুদেব সংস্কৃত শেখাচ্ছে, ব্যাকরণ শেখাচ্ছে, শেখাতে শেখাতে একদিন গুরুদেব তাকে এই শ্লোকটা পড়াচ্ছে, সর্বোপনিষদো গাবো দগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধম গীতামৃতম মহৎ। শিষ্যকে বলছে, বুঝলে এবার? শিষ্য বলছে, গুরুদেব বাকি সব তো বুঝলাম, কিন্তু ওই যে দগ্ধা গোপাল নন্দন, ওই মাঝখানে ওই যে দুইটা গাধা বললেন, ওই দুই গাধাকে? সর্বোপনিষদো গাবো, উপনিষদ হলো গাভী, আর গোপাল নন্দন পার্থ হলো বৎস, দুগ্ধ হলো গীতা, মাঝখানে ওই যে দো গাধা, ওই দুইটা গাধাকে? গুরুদেব বলল, মূর্খ, দুই গাধার মধ্যে এক হলি তুই আর এক হলাম আমি। এতদিন ধরে তোকে ব্যাকরণ পড়িয়ে যদি আমাকে এখন দগ্ধাকে দুই গাধা বলিস, তাহলে একটা হলি তুই আর একটা হলাম। দগ্ধা মানে কি? যে দহন করে, যে দহন করে। প্রেম সে বলো রাধে রাধে। দগ্ধা গোপাল, দগ্ধা হলেন কে? গোপাল, ভগবান। উপনিষদ হলো গাভী, আর দগ্ধা হলেন ভগবান। পার্থ হলেন কে? বৎস, বাছুর। পার্থ যদি না হতো তাহলে উপনিষদ থেকে ভগবান সার রূপী দুগ্ধ কি করে বের করতেন? পার্থ জিজ্ঞাসা করেছে, ভগবান তাকে উপদেশ করছেন, আর সেই উপদেশামৃত সেটাই হলো গীতা। বলিয়ে গীতা কি? তার জন্য প্রত্যেক সনাতনীকে, প্রত্যেক হিন্দুকে গীতা অবশ্যই পড়া উচিত। সংসারের যত প্রশ্ন আছে, প্রত্যেক প্রশ্ন, আপনার মনের যত সংশয় আছে, প্রত্যেক সংশয়ের সমাধান আপনি গীতার মধ্যে পেয়ে যাবেন। তার জন্য গীতা অবশ্যই। অর্জুন বুঝে গেলেন, সঙ্গে সঙ্গে তলোয়ার নিয়ে সেখানেই মহারাজ অশ্বত্থামার মস্তক মুন্ডন করে দিলেন। মাথার মধ্যে একটি মণি ছিল, সেই মণিকে হরণ করে নিলেন। এই সংসারের মধ্যে যে মানি হয়, যে সম্মানী ব্যক্তি হয়, মানি গুণী সম্মানীকে আপনি যদি সবার সামনে অপমান করে দেন, সেটাই তার জন্য মৃত্যুদণ্ডের সমান হয়ে যায়। প্রেম সে বলে রাধে রাধে। তার জন্য এখানে অপমানিত করে ছেড়ে দিয়েছে, কিন্তু অপমানিত করে ছেড়ে দেওয়ার কারণে কি হয়েছে? অশ্বত্থামা নিজের অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য সেই জ্বালায় জ্বলছে। ভগবান পাণ্ডবদেরকে নিয়ে হস্তিনাপুরে ফিরে আসলেন। হস্তিনাপুরে এসে সর্বপ্রথম যুধিষ্ঠির রাজ্য অভিষেক হয়েছে। দেখতে দেখতে মহারাজ ভগবানকে অনেক দিন হয়ে গেছে, এখন ভগবান দ্বারকায় প্রস্থান করতে চান। যদ্যপি কেউ চায় না যে গোবিন্দ যাক, কিন্তু ভগবানকে তা ধরে রাখা সম্ভব নয়। ভগবানকে সবাই বিদায় করতে বেরিয়েছে। ঘরের মধ্যে একা রয়েছে অভিমন্যু, স্ত্রী নাম হলো উত্তরা। অভিমন্যু স্ত্রী নাম হলো উত্তরা। উত্তরার গর্ভে সন্তান রয়েছে। অশ্বত্থামা এই সুযোগ খুঁজছিল। অশ্বত্থামা দেখলো খুব সুন্দর সুযোগ, এই সময় যদি উত্তরার গর্ভকে নষ্ট করে দেওয়া হয় তাহলে পাণ্ডবদের বংশই শেষ হয়ে যায়।
সবাই তো ভগবানকে বিদায় করতে গেছে, কিন্তু তৎমধ্যেই কি হয়েছে, অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে দিয়েছে উত্তরার গর্ভকে নষ্ট করার জন্য। দূর থেকে ব্রহ্মাস্ত্রের তেজ দেখেই উত্তরা ভয়ে দৌড়াতে লেগেছে। ভগবান রথে উঠে বসবেন, পিছন থেকে আওয়াজ আসছে, পাহি পাহি মহাযোগিন দেবদেব জগৎপতে নান্যম ত্বদভয়ম পশ্যে यत्र मृत्यु परस्परम। हे गोविंद रक्षा करो रक्षा करो रक्षा। भगवान किंचित देरी करलेन ना, संगे संगे सूक्ष्म रूप धारण करे उत्तरार गर्भे प्रविष्ट है। गर्भे प्रविष्ट है भगवान सेई गर्भस्थ शिशु रक्षा करेছেন। अस्त्रते जहस्वगदया निहारमिव गोपति। भगवान संगे संगे महाराज निजेर गदा द्वारा সেই ব্রহ্মাস্ত্রের তেজ থেকে শিশুর রক্ষা করলেন। সৃষ্টিতে এমন প্রথমবার হলো যে কোনো শিশু মাতৃগর্ভেই ভগবানের দর্শন পেয়ে গেছে। ভগবান তা রক্ষা করে চতুর্ভুজ রূপ ধারণ করে প্রকট হলেন। সঙ্গে সঙ্গে কুন্তী গোবিন্দের চরণে পড়ে কাঁদতে লাগলেন, হে গোবিন্দ, আমি কত বড় অভাগিনী, কত বড় পাপিনী। আমার পাশে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধীশ্বর জগদীশ্বর ছিল, আর আমি আজ পর্যন্ত তাকে চিনতেই পারি। তাকে শুধুমাত্র আমার ভাইপো, আমার ভাইয়ের ছেলে এতটুকু মনে করেছে। কত বড় অভাগী। আমি আজ পর্যন্ত তোমার ঠিক করে বন্দন করতে পারি, আজ পর্যন্ত তোমার অর্চন করতে পারি। সামনে অমৃত থেকেও যদি কেউ সেই অমৃত পান না করতে পারে, তাহলে তার থেকে বড় অভাগা, তার থেকে বড় দুর্ভাগা এই সংসারে আর কেউ নেই। নমঃ পঙ্কজনাভায় নমঃ পঙ্কজমালিনে নমঃ পঙ্কজনেত্রায় নমস্তে পঙ্কজাঙ্ঘ্রে। জীবনে যখন যখন আমাদের কষ্ট এসেছে, তুমি বারবার আমাদের রক্ষা করতে এসেছো। আমরা তো সবসময় শুধু এতটুকুই ভেবেছি যে আমাদের জ্ঞাতি, আমাদের আপনজন, তার জন্য আমাদের রক্ষার নিমিত্তে আমাদের সহযোগ করতে দৌড়ে আসে। ভগবান বললেন, পিসি, আমি ভগবান নই, আমি তোমার ভাইয়েরই পুত্র। না, এতদিন পর্যন্ত আমি ভুলেছিলাম, আর সেই ভুল হবে। তুমি সাক্ষাৎ জগদীশ্বর। यथा ऋषिकेश खलेन देवकी कंसेन रुद्धाति चिरं शुचार्पिता विमोचिताहं च सहात्मजा विभो त्वयैव नाथेन मुहुर्विपद्गणा। দেবকীর গর্ভে সাক্ষাৎ ভগবান তুমি এসেছো। ঋষি, তুমি যদি ভগবান মেনেই নিয়েছো, তাহলে আজকে ভগবান থেকে যা চাইবে তা চেয়ে নাও। হে গোবিন্দ, যা চাইবো দেবে তো? কথা দিলাম। যদি দিতেই হয়, তাহলে সংসারে যত দুঃখ আছে, যত কষ্ট আছে, তুমি সব আমার কোলে ফেলে দাও। বিপদঃ সন্তু ন শাশ্বত তত্র তত্র জগদ্গুরু ভবতো দর্শনম যৎ স্যাদ পুনর্ভবদর্শনম। এই সংসারের যত বিপত্তি আছে, তুমি সব আমাকে দিয়ে দাও। কি বলছো বেশি? জগতের জীব আমার কাছে সুখ সম্পত্তি বৈভব ঐশ্বর্য চায়, তুমি দুঃখ চাইছো? কানাই, জীবনে যদি দুঃখ না হতো, তাহলে কোনোদিন তোমার কথা আর মনে পড়তো না। যখন যখন দুঃখ হয়, তখন তখন তোমার কথা আরো বেশি করে মনে পড়ে, তোমাকে প্রাণ করে ডাকতে ইচ্ছে। কেন জানি সুখ আসলে আর তোমার কথা মনে পড়ে। सुख के माथे सिल पड़े जो नाम हृदय से जाए, बलिहारी वा दुख की जो पल पल नाम जपाए।
ধন্য সেই দুঃখ যেই দুঃখে সবসময় তোমাকে কাছে পায়। জীবনে যখন যখন দুঃখ এসেছে তুমি দৌড়ে আমাদের কাছে এসেছো, আজকে সুখ এসেছে তুমি আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছ। এমন সুখ নিয়ে কি লাভ যে সুখে তোমাকে ছেড়ে, যে সুখে তোমাকে পায় না। বিপদো নৈব বিপদঃ সম্পদো নৈব সম্পদঃ বিপদ বিস্মরণম বিষ্ণু সম্পদ নারায়ণ স্মৃতি। আর কিছু চাই না হে গোবিন্দ, যদি দিতেই হয় সব সময় যেন তোমাকে কাছে। কমল নয়ন তুমি আর তো হরি, হে দুঃখ ভঞ্জন বাকে বিহারি। কমল নয়ন তুমি আর তো হরি, হে দুঃখ ভঞ্জন বাকে বিহারি। কমল নয়ন তুমি আর তো হরি, হে দুঃখ ভঞ্জন বাকে বিহারি। কমল নয়ন আর তো হরি, এইভাবে নয়, সবাই যেন হাত করে তালি সেবা করে গায়। যেন বাকে বিহারি। কমল নয়ন তুমি।
द्वारिकाधीश की, भक्तवत्सल भगवान भक्तवत्सल भगवान की।